বিলের লিফলেট আজকে পর্যন্ত চলবে, আগামীকাল চলার কোনো সুযোগ নাই। তো কেউ যদি কালকে আপনার দে, আপনি বলবেন তারিখ চলে গেছে, এটার আর কোনো ভ্যালু নাই। ফেসবুক আজকে আছে, কালকে না থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। ইউটিউব আজকে আছে, কালকে ইউটিউব ধ্বংস হওয়ারও সম্ভাবনা আছে। আরে সামান্য ভূমিকম্প 7-8 সেকেন্ডে যেই পরিমাণ মানুষ ভয় পেয়ে গেছে, একটু যদি বাড়ায়া 4-5 সেকেন্ড যদি আল্লাহ বাড়াই দিতেন, হয়তো আমরা জমিনের উপরে থাকতাম না, আমরা সবাই জমিনের নিচে ঢুকে যাইতাম। কথা ঠিক না? তো ভূমিকম্পের সামনে পুরা বিশ্ব কি হয়ে গেছে? অসহায় হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র দিয়ে কি ভূমিকম্প রক্ষা করা যাবে? না। বোমা দিয়ে ভূমিকম্প সেভ করা যাবে? না। তো আমরা আছি, কালকে নাই। লিফলেট আছে, কালকে নাই। ফেসবুক আছে, কালকে নাই। ইউটিউব আছে, কালকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে, হাবিব লিফলেট লাগবে না, ফেসবুক লাগবে না, এরকম জলসাও লাগবে না। ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়াই নাই, আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়াইছে কে? আল্লাহ। নবীর জিকির, নবীর নাম, নবীর মান, নবীর সম্মান সবগুলো বাড়াইছে কে? আল্লাহ। কতটুকু বাড়াইছে এটা আমি বলতে পারবো না, কতটুকু বাড়াইছে এটা হুজুরে বলতে পারবে না, কতটুকু বাড়াইছে এটা মন্ত্রী বলতে পারবে না। যেই আল্লাহ বাড়াইছে সেই আল্লাহই বলতে পারবে। কথা ঠিক না? আমার সাথে মারামারি না করে, অন্যের সাথে গুতাগুতি না করে আপনি হাদিস খুলেন, যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল হয়েছে, আমার নবীর সিরাত জীবনী পড়লে দেখবেন আমরা মানুষ হিসেবে হাসি বেশি, কাঁদি কম। বিপদে বললে কাঁদি, এমনি কি কাঁদি নাকি? কিন্তু আমার নবীর জীবনী দেখবেন কাসরাতুল বুকা কিল্লাতুদ দিহাক, হাসেন কম, কাঁদেন বেশি। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমরা হইলে হাসি বেশি, কাঁদি কম। আমরা যখন বিপদে পড়ি তখন চুপ 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 চুপ, আর একটু ফাঁক পাইলে আমার চেয়ে বড় ফেরাউন জালেম এই জমিনে আর কেউ হইতে পারে না। কথা ঠিক না? বাংলাদেশে আপনারা দেখতেছেন তো, এগুলোর জন্য নতুন করে তো মাহফিল করার দরকার নেই। তো এখন আসেন গভীর মনোযোগ। তাহলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী হাসেন কম, কাঁদেন বেশি, এটা হচ্ছে রহমতুল্লিল আলামিন। কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক এক যখন নাযিল হইছে, সাহাবায়ে কেরাম বলতে শুধু মুস্কি আসে নাই, প্রথমে আয়াত শুনে মুস্কি আসলেন, সুম্মা দাহিকা, এমন ভাবে হাসতে লাগলেন, আমরা সাহাবায়ে কেরাম জীবনে নবীজির দাঁত মোবারক দেখি নাই, কিন্তু সেদিন আমার নবী এত বেশি এসেছেন, আমরা শুধু সামনের দাঁত নয়, মারির ভেতরের বড় দাঁত মোবারক নিজের চোখে দেখে ফেলেছে। তাহলে রসুল সেদিন খুশি হয়েছে, এমনি হাসলে তাও মুস্কি হাসেন, দাঁত দেখা যায় না। সেদিন এমন ভাবে হাসলেন, মারির ভেতরের বড় দাঁত মোবারক, যেগুলোকে আমরা আক করলে দাঁত বলি, ওই দাঁত মোবারক দেখাতে হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, মাঝখানের বড় দাঁত মোবারকের দুইটার মাঝখানে গ্যাপ আছে, যখন নবীজি হাসতেছেন। কি লাইটটা বন্ধ রাখলে বন্ধ রাখা না, অসুবিধা নাই তো? হ্যাঁ, অসুবিধা নেই, সমস্যা নেই না। বন্ধ রাখলে দেখানো যান না, অসুবিধা বন্ধ রাখ দাও, সমস্যা নেই। স্টেজ অন্ধকার দেখি দিবে, হঠাৎ অত হুনন্দর হাত দেয় না কেন? স্টেজ অন্ধকার হইলেও কি, আলোকিত হইলেও কি, আর মাহফিল চললেও হ্যাঁ। তোমার মাইক ঠিক দেখো, শুধু আমার স্টেজ ক্যামেরা উড়ি যাতে কোনো সমস্যা নেই, সামনের দিকে যায়। আর মাহফিলে না দরকার কেন? ক্যামেরা বুয়াক না, লাইটেরও দরকার নেই। অন্ধকার হইলে আরো বালা না, অন্ধকার হইলে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হইব। কেন? কিছু নাজিল হইতে দেখা যায়, আর কিছু নাজিল হইতে দেখানো যায়। মেরাসিবে লাইট নয়, মেরাসিবে আন্ধারও তৈরি দেয়, কিল্লে আন্ধারও তৈরি দেয়, আন্ধারের মধ্যে রহমত বেশি। এখনো সামনের দিকে যায়,
ওসব লাইট বন্ধ হইলে ওনারা মাইন্ড করছো মনে করবেন তো রহমত কি বাড়িয়ে অসুবিধা নেই তাহলে স্কুল নেবে দরকার নাই তোমার তোমার ঘরের সমস্যা নেই এখনো সে সামনের দিকে যা আর এদিকে আর তাজিন দিয়ে আসেন নয়তো আবার বিপদে যাবে কই আর বাচ্চা হলো কিন্তু পিছিয়ে দিয়ে গেলাম কারণ বাচ্চার সামনে না দিলে আবার লাঠি বাজি যাবে কই রাজা মিলে বাজি যাবে কই হ্যাঁ হ্যাঁ ওর সাথে কে করলো বই না ভাবে না করলো বই না হ্যাঁ চলো সমস্যা না ফসাই হোক মাহবিল তেমন 11:20 গুরু গুরু ফল আজ গুম হসাই ই হতো বহুত বেশি হঠাৎ ঠিক এখন অনেক গুণ আছে না ভাব আছে না অফার আছে না তারা তা আমিন ওই ফাগুন মুক্তি তা আমিন বাইরে যাবে কই মাহফিল ইয়ান কবুল নয় তাই না আল্লাহ তো গুরু গুরু ফ আমিন হর আমি কেন কবুল করছো তো 80 দিনও তো নিয়ামত অসুবিধা নেই নমাজন তারা পিছিয়ে পিছিয়ে ফাঁকা আমাকে ভয় পেলাম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর এসে একটু নমাজন এই বেচারা আবার বদয়া করিব কারণ সামনের দিকে যায় গভীর অবিকাল করবেন তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যা আমার রসুল কাঁদেন বেশি হাসেন কম এটার নাম রহমতুল্লিল আমরা কাঁদি কম হাসি বেশি এটা হচ্ছে আমরা কিন্তু রসুল কাঁদে বেশি হাসে কম কিন্তু সেদিন ওয়ারফানা লাকা যিকরাত নাজিল হওয়ার পরে এমন মিটি মিটি হাসতেছে আল্লাহ বললেন হাবিব আজকে তো আপনার হাসিতে যেন পুরো বিশ্ব হাসছে আপনার হাসিতে যেন আরশ লৌহ কলম হাসছে ওয়াদুহা আজকে আপনাকে কেমন লাগছে জানেন দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে দেয় আপনার হাসির নূর লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে নবীর হাসিতে আল্লাহও খুশি হয় নবীর হাসিতে আল্লাহ খুশি হয় কি হয় না হয় আপনি মাহফিলে আসছেন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে অকারণে তো আসেন নাই আপনি নাহলে গড়ে কম্বল দিয়ে ঘুমাইতে পারতেন তো অথবা বউ বাচ্চার সাথে আড্ডা দিতে পারতেন তো বন্ধুর সাথে কোথাও মিটিং করতে পারতেন সব ছেড়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে আজকে চট্টগ্রামে কুয়াশা কম না চতুর্দিকে কুয়াশা আমি আপনার পাশেই ছিলাম আসতে আমার অনেক 40 মিনিট লেগে গেছে শুধু কুয়াশার কারণে এই কুয়াশাময় রাত্রে আপনি এখানে বসে আছেন নিশ্চয়ই একটা মকসদ আছে আজকের মাহফিলে হাজিরা দিয়েছি আল্লাহ এবং রসুল যেন রাজি হয়ে যায় এটা হচ্ছে কারণ কথা ঠিক অন্য না আর না নাই কিনলে আরা সিটিংয়ে মানুষ আর বিরিয়ানি হাইতে হাইতে মানে আর কি মানে আর সাইকে মনে হওয়ার এখন আমরা আসছি কার জন্য আল্লাহ এবং রসুলের জন্য এটা আমাদের মকসদ নামাজ পড়ি কেন আল্লাহ যেন রাজি হয় রোজা রাখি কেন আল্লাহ যেন রাজি হয় কোরআন পড়ি কেন আল্লাহ যেন রাজি হয় তো আল্লাহ বলতেছে হাবিব আমার বান্দা নামাজ পড়ে মকসদ একটা আল্লাহ যেন রাজি হয় রোজা রাখে মকসদ একটা আল্লাহ যেন রাজি হয় মক্কায় যায় কাবার তাওয়াফ করে মকসদ একটা আল্লাহ যেন রাজি হয় শুধু বান্দা নয় এই জমিনের নিচে পানি আছে না নেই পানির উপরে পাথর রাখতে পারবেন না কিন্তু জমিন ডানেও যায় না বামেও যায় না কিরে জমিন লড়াচড়া করো না কেন মালিক যেন রাজি হয় আসমানের কুটি নাই আসমান দাঁড়িয়ে আছে কেন মালিক যেন রাজি হয় প্রত্যেকের একটা নিয়ত আছে ওই নিয়ত হচ্ছে আল্লাহ যেন রাজি হয় আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক আপনার সম্মান বাড়াইছি আমি আল্লাহর একটা মকসদ আছে মাওলা কি মকসদ সে সবাই বলে আল্লাহ যেন রাজি হয় ওয়ারাফানা লাকা আর আমি আল্লাহ আপনার জিকির বাড়াইছি আমার মকসদ হচ্ছে লাকা সবাই বলে আল্লাহ রাজি হোক আর আমি আল্লাহ বলি আগে আমার নবী রাজি হোক আগে আমার নবী কি হোক এটা কে বলতেছে আল্লাহ এখন আপনি ইসলামী দল করেন কেন আল্লাহ যেন কি হয় রাজি হয় আপনি খেলাফত কায়েম করতে চান কেন আল্লাহ যেন আপনি দ্বীন ইসলাম জিন্দাবাদ বলেন কেন আল্লাহ যেন রাজি হয় কিন্তু আপনি নারে রেসাত বাদ দিয়ে বসে আছেন কি বাদ দিয়ে বসে আছেন না কেন রসুল ভালো লাগতেছে না আর আপনি বলতেছেন আল্লাহ যেন রাজি হয় আল্লাহ বলতেছে আমি রাজি হওয়ার আগে আমার চাওয়া হচ্ছে আগে যেন নবী রাজি হয় সেজন্য আমরা নারায়ে তাকবীর বলে থেমে যাই নাই
আমরা নারে তো বিশ্বাস করে কোথায় চলে গেছি? নারে রিসালাত। কেন? আমরা বুঝে গেছি আল্লাহ ততক্ষণ রাজি হবে না যতক্ষণ কামলিওয়ালা নবী রাজি হবে না। ইসলাম কি আমার মতো করে বুঝলে হবে না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নেতার মতো ইসলাম বুঝলে হবে না। আল্লাহ এবং রসুল যেভাবে ইসলাম বুঝাইছে আপনাকে আমাকে সেইভাবে ইসলাম বুঝতে হবে। এর বাইরে ইসলাম বোঝার কোন সুযোগ আছে? নাই। সেজন্য যে যারে ভালোবাসে তার সাথে কি হবে? হাসর নসর হবে। আনতা মা আমান আহবাবতা। আমার নবী বলতেছে তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার কি হবে? হাসর হবে। এখন আপনার নেতা জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। আপনার বক্তা জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। আপনার লিডার জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু এটা তো গ্যারান্টি আছে আমার নবী শুধু জান্নাতে যাবে নয়, আমার নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। এতে কোনো সন্দেহ আছে? আমার নবীর মাকাম শুধু দুনিয়াতে না তো, আমার রসুল ইন্তেকাল করবে, আমরাও তো ইন্তেকাল করব না? আল্লাহ বলেন ইন্নাকা মাইয়াতুন, হাবিব ও চিরেই আপনি কি করবেন? ইন্তেকাল করবেন। তো মা যদি মারা যায় আমরা ছেলে হয়ে কাঁদবো না? কাঁদবো তো। মার চেয়ে তো আপন কেউ নাই, কথা ঠিক না? তো মা কাঁদলে ছেলে কাঁদে তো, বাবা কাঁদলে মেয়ে কাঁদে তো, বন্ধু মরলে বন্ধু কাঁদে তো, বউ মরলে স্বামী কাঁদে, স্বামী মরলে বউ কাঁদে। তো আমার নবীর সামনে যারা বসেছিল সাহাবায়ে কেরাম, ওরা বউয়ের চেয়ে, সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, ব্যবসার চেয়ে, দুনিয়ার চেয়ে, জানের চেয়েও বেশি নবীকে ভালোবাসে। ওদের কাছে নবী কয় নাম্বার? এক নাম্বার। আমাদের কাছে নবী হয়েছে 2 নাম্বার, নি বক্তা হয়ে গেছে 1 নাম্বার। বক্তা কয় নাম্বারে? নবী হয়ে গেছে কয় নাম্বারে? 2 নাম্বার। এটা হচ্ছে আমরা। আর সাহাবী মানে নবী 1 নাম্বারে, বাকি সব 2 নাম্বারে। বাকি সব কয় নাম্বারে? বাংলাদেশে অনেকে ফতোয়া দিচ্ছে না মক্কায় গিয়ে কাবায় যাবা, মদিনায় যাওয়ার, এরকম ফতোয়া আছে না? নাই, আছে। এটা হচ্ছে তার কাছে কাবা 1 নাম্বারে, মদিনার কোনো নাম্বার নাই। সেজন্য বলতেছে কাবায় গেলে হবে, মদিনায় গেলে শিরক বেদাত হবে, সেখানে যাওয়ার কোনো দরকার তার কাছে মদিনার নম্বর নাই। সে বলতেছে আমি কাবা নিয়ে আসি, আমার মদিনার দরকার। আর সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে কাবার দিকে। কোন দিকে নামাজ পড়তেছে? কাবার দিকে নামাজ। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, কাবার দিকে নামাজ পড়তেছে। কোন দিকে? তাহলে কাবার দিকে নামাজ এমনি না, মাহফিল না। মাহফিল আপনি ডানে ফিরলেও সমস্যা নাই, বামে ফিরলেও সমস্যা নাই, টায়ার একটা ফুটছে পিছনে ফুললেও সমস্যা নাই, এটা নামাজ। কিন্তু এটা মাহফিল। নামাজে ডানে বামে সামনে পিছনে করার কোন সুযোগ আছে? নাই। তো আছে নাকি? নাই। আমার বাবা যদি এখন আসে আমি তাজিম করব, কারণ আমার বাপ। কিন্তু যদি নামাজে আসে উনিও নামাজের নিয়ত বাঁধবে, আমার নামাজ ভাঙার কোন সুযোগ নাই। এটার নাম নামাজ। নামাজ মানে যেখানে মওলার তাজিম চলতেছে, তা আল্লাহ তাজিমে বান্দার তাজিম কখনো ঢুকতে পারবে? এটার নাম কি? নামাজ। আর সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে কোন দিকে? কাবার দিকে। আমার নবীর 10 বছরের খাদেম সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল যখন অসুস্থ হয়েছেন, ইন্তেকাল করবে সোমবার, ইন্তেকাল করবে কি বার? তার 3 দিন আগে আমার নবী কি হলেন? অসুস্থ হলেন। অসুস্থ যখন হলেন তাহাজ্জুদের আযান হলো। সৈয়দুনা বেলাল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদের আযান হয়ে গেছে, আপনি কি বের হবেন? আমার নবী বললেন, বেলাল রে, শরীরের এমন অবস্থা হয়েছে আমার পক্ষে হুজরা থেকে বের হওয়া সম্ভব হবে না। আমি নবী ঘরে তাহাজ্জুদ পড়ছি, তোমরা সবাই মসজিদে পড়ে গেল, আমি আজকে বের হব না। সৈয়দুনা বেলাল বললেন, তাহাজ্জুদ পড়ে ফেলেছি, ফজরের আযানের সময় হয়েছে, আমি আযান দিলাম, রাসূল ঘর থেকে বের হয় নাই, সুন্নত পড়লাম, রাসূল ঘর থেকে বের হয় নাই। সমস্ত সাহাবী সুন্নত পড়ে বসে আছে কখন দয়াল নবী আসবে, কিন্তু নবীজি আসার কোনো লক্ষণ। আমি বেলাল আবার গেলাম, ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ ফজরের আযান দিয়েছি, সুন্নত হয়েছে, সবাই সুন্নত পড়েছে, আপনার জন্য বসে আছে, আপনি কি আসবেন? আমার নবী বললেন, বেলাল আমার শরীর তো দিচ্ছে না, আমি হয়তো আসতে
পারবো না, তবে আমার ইমামের মুসল্লাটা খালি রাখিও না, মুরু আবু বকর, আমি নবী বলতেছি তোমরা সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানায়া দাও। মানে জানাই দিচ্ছে যে আমার পরে খলিফা হবে, ওনার নাম সিদ্দিকে জানাই ফেলছে, মানে আমার মুসল্লাটা খালি রাখিও না। যেমন হুজুর বা হুজুর কিবলা চলে যাচ্ছে, সেখানে ওনার স্থানে ওনার যাই নামাজে শাহজাদা হুজুর কি করছে, বসিয়ে দিয়েছে, মানে স্থান কি রাখে নাই, খালি রাখে নায়েব দিয়ে গেছে। তো আমার রাসূল বলছে বেলাল তুমি একলা না, সবাই মিলে মুরু, সবাই মিলে আমার আবু বকরকে আমার মুসল্লায় দাঁড় করায়া দাও। উনি দাঁড় হইতে না চাইলেও আমি নবী অর্ডার করছি আমার মুসল্লায় দাঁড়ানোর মতো আমার পরে যিনি যোগ্য উনি সিদ্দিকে আকবরকে বানিয়ে দিয়ে দিয়েছে। আমার রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত, কি পর্যন্ত? আগ পর্যন্ত মাঝখানে 3 দিন 17 ওয়াক্ত নামাজ নবীজি ঘরে আছে। নবীজি কোথায় আছে? ঘরে আছে। আর ওই মসজিদের মুসাল্লা ইমামতি করতেছেন সৈয়দুনা সিদ্দিকে। আমার নবীর হায়াতে জাহেরিতে 17 ওয়াক্ত নামাজের ইমামতি সৈয়দুনা সিদ্দিক আকবর করেছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলছে নামাজ চলতেছে, শনিবারও সিদ্দিক আকবর, রবিবারও হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, এটা বুখারী শরীফে কথা, হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, সোমবার চলে আসছে। মানে রাসূল যে অসুস্থ হয়েছে, আজকে কি বার? যেই দিন আমার নবী দুনিয়া থেকে মেহমান হইয়া উখরবি সফরে কি হবে, রওনা হবে, এই সোমবার চলে এসেছে। সোমবারের ফজরের আজান হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে। নবীজি কোথায়? ঘরে। সৈয়দুনা সিদ্দিক ইমামতি শুরু করেছে। আমরা সবাই সিদ্দিক আকবরের পিছনে কি করতেছি? নামাজ পড়তেছি। এমত অবস্থায় কাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার কামলিওয়ালা রাসূল বললেন আয়েশা আজকে তো আমি চলে যাব, শেষ দিকে এসে আমার সাহাবী কেমন নামাজ পড়ছে আমি নবী একটু দেখব। শেষবারে আমি কি করবো, একটু দেখবো কি অবস্থায় নামাজ অবস্থায়। তো এখানে পশ্চিম কোন দিকে পড়ছে? এদিকে পড়ছে। এদিকে হচ্ছে কাবা। তো নবীর ঘর কোন দিকে? দক্ষিণে। তো দক্ষিণ তার কেবলা না, কেবলা তো কোন দিকে? তো সবাই নামাজ পড়তেছে কোন দিকে? কাবার দিকে। রাসূলে পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বাঁধ দিয়ে ফাকাশাফান নবিয়্যু সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরাইলেন। কিসের পর্দা? জানালার পর্দা। এখন জানালার পর্দা সরাইলে কি বেশি আওয়াজ হয়? টায়ার ফুটলে না বেশি কি হবে? আওয়াজ হবে। তখন আমরা বোম ফুটছে কিনা আবার দুধ দিব, কথা ঠিক না? দেখুন আর রাহি দুধ দিবেন দিদি ওজন মূল্য মরক না এলাম মাঝে মাঝে হয় না নয় হয় টায়ার ফুটিলে না। এখন এখানে পর্দা আছে না নাই? এটা সরাইলে কি কেউ দূরবে না? এটা আওয়াজ আসবে না। তো আওয়াজ না আসলে আমার মনোযোগ এদিকে যাবে না, আপনার মনোযোগও এদিকে যাবে। জানালার পর্দা খোলা, আওয়াজ বড় না, ছোট্ট আওয়াজ। কিন্তু হযরতে আনাস বলছে কামলিওয়ালা জানালার পর্দা সরাইতে দেরি, এই যে সরানোর সময়, জানালা খোলার সময় সামান্য যে আওয়াজ হয়েছে, এই আওয়াজে আমরা বুঝে গেছি কামলিওয়ালা নবী জানালার সামনে এসেছে। আমরা সমস্ত মুসল্লি কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে। কোন দিকে ফিরে গেছে? আপনি বলতেছে মদিনার দরকার নাই, আর ওনারা বলতেছে কাবাও সামনে মদিনাওয়ালাও সামনে, কোনটা নিব? বলছে কাবারের সামনেতে গেলে মদিনাওয়ালা কি হয়ে যাচ্ছে? ফিট হয়ে যাচ্ছে। তখন আমরা মুসল্লিরা সিদ্ধান্ত নিলাম কাবারে পিঠ দেওয়া যায়, কিন্তু কাবার কাবা মদিনাওয়ালারে পিঠ দেওয়া যায় না। বুখারী বলতেছে, বুখারী মুশরিক হইলে ওনাদেরকে ফতোয়া দেন না, বেদাতি হইলে ওনাদেরকে বলতে পারেন কিনা দেখেন না। বুখারী থেকে বলতেছি, অন্য কোন সঠিক বই থেকে বলতেছি না। আমার নবীজি কি করলেন? জানালা পর্দা খুললেন, রাসূল জানালা ধরলেন, ধরে সাহাবীদের দিকে কি করতেছেন? তাকাচ্ছেন। এমত অবস্থায় সৈয়দুনা আনাস বলতেছে আমরা আর কাবার দিকে, আমরা কোন দিকে ফিরে গেছি? নবীর দিকে। তো নবীর দিকে ফিরে আমার নবী কি বলবে? সাহাবী তোমরা কি বেদাতি হয়ে গেছো, ফিরে যাও, এটা বলবে না? এটা তো বলার কথা। আমার কাবা সারি কোন দিকে ফিরে গেছে?
নবীর দিকে। দেখেন আমার বাংলাদেশে আমার তৌহিদি ভাইয়ারা, ওনাদের কাছে কাবা দামি, নবী তো দামি না। ওনারা বলবে কাবায় গেলেন, মদিনায় যাওয়ার দরকার নাই। তাহলে কি বলা উচিত রসুলের, যে তোমরা কেন কাবা চাল্লা? এটা নামাজ, নামাজের মধ্যে নবীর তাজিম কি? এগুলো শিরক, এগুলো বেদাত, এরকম তো বলা দরকার ছিল না। আমার নবী সাহাবীদের প্রেম দেখে এমন ভাবে হাসতেছে, হযরতে আনাস বলছে কেমন লাগছে? আমরা বলে মনে হয় সূর্য, সে না মনে হয় চাঁদ, সে না মনে হয় তারকা, সে না কাওয়ারাকাতি মুসহাফিন। তুমি কোরআন শরীফ খুললে কোরআনের অক্ষরগুলো যেমন কিলকিল করে হাসে, আমার নবীর চেহারা আমাদের মুহাব্বত দেখে সেইভাবে হাসতে শুরু করে দিয়েছে। মাহফিল বুঝেন, আপনি দল যেটা করেন সমস্যা নেই, বসেন মাহফিল শুনেন, যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় মানেন, গাদ্দারির নাম ইসলাম নয়, মেনে নেওয়ার নাম ইসলাম। ভুল বললে আসেন, বসেন, ঠিক করে দেন। আর কোন ঝামেলা আছে? গুতাগুতি করার দরকার আছে নাকি? যদি ভুল বলে আসেন না, বসেন। কোরআনে আপনারটাও আমারটা সেম সেম তো, বুখারী আপনারটা আমারটা সেম সেম তো। বুখারী বাংলাটা নিয়েন না, আরবিটা আনেন, যেটা ইমাম বুখারী সংকলন করছে, এটা নিয়ে আসেন, সেম সেম। এটা তো বিপরীত না, আপনার বুখারী একরকম, আমার বুখারী আর একরকম, তা তো না। বুখারী কয়টা? একটা। মুসলিম কয়টা? একটা। কোরআন কয়টা? তা তো আসেন না, টেবিলে রাখেন। যদি কোরআন বুখারী মুসলিম যেদিকে যায় আমরা সবাই সেই দিকে যাইতে রাজি আছি। আর কোন ঝামেলা আছে? আমি তো কোরআন সুন্নাহ মানতে হবে তো। আমি ইসলাম এটা আমার মতো করে গোলাই সিরাপ খাওয়াইলে তো হবে না। তা আল্লাহ যেভাবে বলছে সেভাবে দিতে হবে, রসুল যেভাবে বলছে সেভাবে দিতে হবে। আমার কাছে কখনো মূর্তিখানায় পূজা দেখতে ইচ্ছে করছে বিদায় আমি ইসলামটাকে আর পূজার সাথে মিলাইতে পারবো না। কথা ঠিক না? আমি কি ইসলামকে আমার মতো সাজাইতে পারবো? না। আপনি ইসলামকে আপনার মতো সাজাইতে পারবেন না। ইসলাম আল্লাহ এবং রসুল যেভাবে সাজাইছে আমাদেরকে সেই সাজানো মানতে হবে, এটার নাম ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি নিজের মতো করে মুস্তাহিদ হয়ে যাবেন না। মুস্তাহিদ হলে জামিলা। ইবলিস মুস্তাহিদ হইতে যাইয়া ৬,০০০ কোটি বছরের আমল বরবাদ করে ফেলছে। কি হইতে যাইয়া? মুস্তাহিদ বেশি গবেষণা করে ফেলছে, কি ইবলিসে বেশি গবেষণা করে ফেলছে। আমি ৬,০০০ কোটি বছর আল্লাহর সিজদা করছি, গবেষণা করতে যাইয়া বলতেছে আনা খাইরুম মিনহু। আর তুমি তো আজকে হইছে সিজদার কয়টা দিছে? আমি তো ৬,০০০ কোটি বছর কি দিছি? সিজদা দিছি। মিথ্যা বলে নাই তো, কথা কি আছে? যুক্তি আছে তো, সত্য তো। ও তো আদম আলাইহিস সালাম হইছে আজকে, ইবলিস তার আগে ৬,০০০ কোটি বছর সিজদা করছে কারে? আল্লাহরে। তো সেই তো এটা রাখতে পারে, আল্লাহর সামনে বলতে পারে আনা খায়রুম মিনহু। মালিক কারে সিজদা করতাম, কারে তাজিম করতাম, কারে সম্মান করতাম, আজকেই হয়েছে। আর তুমি বলছো যে আমি ৬,০০০ কোটি বছর তোমার ইবাদত করছি আর তারে তাজিম করব? হতে পারে না। আনা খায়রুম মিনহু, বেশি মুস্তাহিদ হয়ে গেছে। আল্লাহ বলে আমার সাথে বিয়াদবি, আমার নবীর সাথে বিয়াদবি। আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আরে ৬,০০০ কোটি বছরের ইবাদত মুহূর্তে ছিঁড়ে ফেললাম, মুমিনের কাতার থেকে কেটে ফেললাম, তোকে কাফের হিসেবে আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। ইবলিসকে আল্লাহ দুইটা বলছে না? দুইটা বলে নাই তো। সুবহানা রাব্বিয়াল আলা বলতেছে ইবলিস, আজকেও সুবহানা রাব্বিয়াল আলা। সে আল্লাহ দুইটা বলে নাই। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে নামাজকে মানতেছে, মানতে পারে না কারে? নবীনে নবীনে মানতে পারে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে জীবনে কখনো ঠিক হবে না। তো নবীদের মনের মধ্যে দয়া আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের জামানায় ইবলিস আসি বলতেছে মুসা রে, আল্লাহর নাম রহমান না? মুসা অবশ্যই। রহিম না? সে রহিম তো। আমি ৬,০০০ কোটি বছর মালিকের হুকুমের কোনদিন অবাধ্য হই নাই, মাত্র একটা হুকুম মানি নাই। আর আল্লাহ বলতেছে কোটি গুনাহ করলেও মাফ চাইলে তওবা কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর সেই আল্লাহ আমার একটা ভুল কি করে নাই, মাফ করে নাই। এটা কিরকম? মুসা বলতেছে মালিক এটা কিরকম? আল্লাহ কি হইছে? তুমি রহমান না? অবশ্যই। রহিম না?
অবশ্যই আমার হাজারো বান্দা গুনাহ করছে, আর আমি আল্লাহর রিজিক বিলিয়ে দিচ্ছি। আমি যদি রহমান না হই, রহমান হবে কে? আচ্ছা মুসা, তোমার কি সমস্যা বলো তো? সেই বিলিজ আমার কাছে আসছিল, তারপর সবু বলতেছে ৬,০০০ কোটি বছর তোমার হুকুমের তাবেদারি করছে। শুধু হুকুম মানে কয়বার? একবার। তো তুমি যদি বান্দারে কোটিবার সুযোগ দাও, ইবলিসকে কি একবার সুযোগ দেওয়া দরকার না? আল্লাহ বলতেছে মুসা, এই বিষয়টাতে না গাইলে কি হবে? ভালো হবে, কারণ ও ঠিক হবে না আমি জানি। কালিম তো নবী, নবীদের মনের মধ্যে রহমত আছে না নাই? রাসূলুল্লাহ যতই গরম গরম মানুষ সরল হয় বেশি, মুসা আলাইহিস সালাম গরম বেশি সরল বেশি। তো উনি বলতেছেন মাওলা একবার সুযোগ দাও না। আল্লাহ বলছে এদের সুযোগ দিতে কি হবে না, কাম হবে না। মুসা আলাইহিস সালাম বারবার জোরাজুরি করতেছে, মালিক আমার কাছে আসি বলতেছে ৬,০০০ কোটি বছর তোমার ইবাদত করছে, একটা বার তাকে তওবার সুযোগ দাও। আল্লাহ বলে তুমি যখন বলছো তোমার আমি না বলতে পারবো না, কারণ তুমি তো নবী, তুমি তো রাসূল, তুমি তো কালিম। যাও বিষয় আচ্ছা কি সিম্পল। আচ্ছা আল্লাহ তোমার জন্য দরজা কি করছে? খুলে দিয়েছে। কি খুলছে? আচ্ছা বাবা আদম রে যেহেতু জীবিত অবস্থায় কি করতে পারো নাই, তাজিম করতে পারো নাই, সিজদা করতে পারো নাই, আল্লাহ অফার দিচ্ছে ওনার মাজার, ওনার কবরে পাকের দিকে কি করে দাও, তা তাজিমান সিজদা করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ইবলিসে বলতেছে মুসা এটা কোনো কথা হইলা, জিন্দা কালে দেই নাই, মরা কালে দিব, তুমি কেমনে বুঝলা? জিন্দা কালে দেই নাই, তুমি যে মরণের পর দিব কেমনে বুঝলা? জীবিত অবস্থায় দেই নাই আমি, মরার পর দিব নাকি? তো মুসা দূরে যায়, আল্লাহ শুনে নাই। আল্লাহ বলে আমি জানি তুই তো রকেটটা পাকা, এটা জীবনে কোনোদিন সোজা হবে না। কারণ যে নবী শানে গাদ্দারি করে, বিয়াদবি করে, হিন্দু বৌদ্ধ চাকমা ইহুদি খ্রিস্টানের হেদায়েত হইতে পারে, কিন্তু বিয়াদবের রাসূলের হেদায়েত কপালে নাই। বিয়াদবের রাসূলের হেদায়েত নাই, এটা ইবলিসের মতো হয়ে গেছে। তার আপনি বুঝাইলেও সে বুঝে না, দিনভর বুঝাবেন, রাতে যাই বলবে তো কোনো দলিল নেই, আছে না নেই? দিনভর বুঝাবেন তারা, রাখতে যাই বলবে দলিল নেই, এরকম আছে না? আসতে বললো আসবে না, আবার বলবে দলিল নাই। এই কথাগুলো বলবে, আপনার ডিস্টার্ব করবে। কিন্তু যখন বলবে আসো না, বসি না, কোনটা হক দেখি না, তখন বলবে না অফলাইনে বসবো না, অনলাইনে আসেন। অনলাইনে কি, অনলাইনে কি কোনো সমাধান আছে? তো আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন সে সামনের দিকে গভীর ভাবে খেয়াল করবেন, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাওয়া। তাহলে আমার রাসূল দাঁড়াইছে কোথা? জানালা, জানালা ধরে। কিবার বললাম? ইয়ৌমুল ইসনাইন, সোমবারে জানালা থেকে দাঁড়াইয়া মুসল্লিদের দিকে কি করছে? তাকাইছে। সৈয়দুনা আনাস বলছে আমরা আর কাবার দিকে নাই, কোন দিকে ফিরে গেছি? আমার নবী দেখতেছে মুসল্লি কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। তো আমার নবী এমন ভাবে হাসতেছে যেন মনে হচ্ছে কোরআন খুললে কোরআনের হরফ গুলো যেন কিলকিল করে হাসে, আমার নবীর চেহারায় আনোয়ার সেভাবে হাসতেছে। তো সৈয়দুনা আনাস বলছে সিদ্দিক আকবর এগুলো জানে না, কারণ উনি তো কিসে আছে? নামাজে আছে। আর আমরা মুসল্লিরা ফিরে গেছে কোন দিকে? নবীর দিকে। 3 দিন রাসূলকে দেখি নাই, কষ্ট। এখন দেখেছি আনন্দ। কষ্ট আর আনন্দ দুইটা কি হয়ে গেছে? মিলে গেছে। এমত অবস্থায় ফাহামাম না, আমরা সব মুসল্লি সিদ্ধান্ত নিয়েছি, ফারাত না, সবাই সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? যে সিদ্দিক আকবর যেহেতু নামাজে কি আছে? ব্যস্ত আছে, উনি নামাজ পড়ুক, আর নাফতাতিনা, আমরা নামাজ ভেঙে ফেলবো। কেন? ফজরের নামাজের কাজা আছে, কিন্তু নবী দেখার কাজা নেই। নবী দেখার কি নাই? নামাজের কাজ আছে না নাই? নবী দেখার কোন কাজ আছে? তো বলছে কাজাটা তো পরে পড়তে পারবো, না আগে কি দেখবো? নবী। আন্নাফতাতিনা, আমরা সবাই নামাজ কি করে ফেলবো? ভেঙে ফেলবো। সিদ্ধান্ত নিয়ে ফেলছি নামাজ এইভাবে আছে, সব ভেঙে সবাই নবীর দিকে কি হয়ে যাবো? ফিরে গেছি। যেহেতু বডি সব ফিরে ফেলবো, এখন তো চেহারা ফিরেছি, কিন্তু বডি আছে কাবার দিকে, নিয়ত আছে, কিন্তু আমরা এখন নামাজ আর পড়বো না। কেন? 3 দিন নবী দেখি নাই। যে যন্ত্রণা বুকে আছে, আগে মন শান্তি করার জন্য কাবা বাদ দিয়া আমরা কাবারও কাবা কামলিওয়ালাকে দেখতে থাকবো। সাহাবায়ে কেরামের আকীদা থেকে সুন্নি আসে। সুন্নি এটা 50 বছর আগে থেকে আসে নাই। সুন্নি এটা 100 বছর আগে থেকে আসে নাই। কোন দল 50 বছর আগে, কোন দল 100 বছর আগে,
কোন দলের নেতা 500 বছর আগে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা 50 নয়, 100 নয়, 200 নয়। আমাদের নেতা বলতে কোনো শব্দ নাই। এই আহলে সুন্নাত যার কদম থেকে বের হয়েছে উনি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন। আমরা যদি এখন থেকে নসলনামা আমাদের আছে, তোমাদের নসলনামা বের করো, 50, 60, 100 বছরে থেমে যাওয়া। আর আমাদের নসল এখান থেকে শুরু করো, আমরা মীর জাকির থেকে শুরু করে মদিনাওয়ালা পর্যন্ত নসল দিয়ে দিতে পারবো। নিয়ে আসো, তোমার নসলও নিয়ে আসো, আমার নসলও নিয়ে আসে। আসো, কে মালিক প্রমাণ হোক, কে বারাটিয়া প্রমাণ হোক, তোমার নসল থেমে যাবে, আমার নসল থামবে না। আমার নসল এখান থেকে শুরু হয়ে খাজা মাইনুদ্দিনে গিয়ে, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি গিয়ে, হযরতে বাহাউদ্দিন নকশবন্দিতে গিয়ে, আব্দুল কাদের জিলানী হয়ে, হাসান বসরি হয়ে, ইমাম হুসাইন হয়ে, ইমাম হাসান হয়ে, মাওলা আলী হয়ে, উসমান যুন্নুরাইন হয়ে, ফারুক আযম হয়ে, সিদ্দিক আকবর হয়ে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে। তো মালিক কে? যার নসল আছে। যার নসল নাই ওর কোন মালিকানা আছে নাকি? নসল যার মালিক সে। এখানে যখন জায়গা আসবে, জায়গার মধ্যে কি আসবে? বংশ পরম্পরা আসবে না? এটা কি বলে, RS BS, এগুলো নসল নাম আসবে না? তো RSও নাই, BSও নাই, কিছু নাই, আপনি কি মালিক হইতে পারবেন? তা আমার RSও আছে, BSও আছে, আমার তো নসল মদিনা পর্যন্ত আছে। তা আমি মালিক না হইলে মালিক হবে কে? কথা ঠিক না? আর আমি তো কোন মানুষের নাম ধরে বলি না তুমি ভাড়াটিয়া, তো তোমাদের কেন চুলকানি শুরু হয়ে গেছে? আমি তো কোন নামই বলছি, শাহজালালের উত্তরসূরিরা মালিক, শাহপরানের উত্তরসূরিরা মালিক। তো শাহজালালের উত্তরসূরি তুমি না হও, তাহলে বোঝা যায় তুমি না হয় পশ্চিমা, না হইলে মন্দির থেকে জন্ম নিছ। তোমার কেন জামিলাবাজি গেছে? আমি তো বলছি শাহজালালের উত্তরসূরিরা মালিক, শাহপরানের উত্তরসূরিরা। তো এটা তো মুসলমানের খারাপ লাগার কথা ছিল না, বেমুসলিম বেদিনের খারাপ লাগার কথা। তোমার খারাপ লাগি উঠলো কেন? তাহলে বোঝা যাচ্ছে নসলচয়ী জন্মে কোনো ঝামেলা হইতেও পারে, নাহলে এটা নিয়ে তো ট্রল করার কিছু আসে না। আমি বলছি কি শাহজালালের উত্তরসূরিরা মালিক, তো শাহজালালের উত্তরসূরিরা মালিক না? শাহপরানের উত্তরসূরিরা মালিক না? 360 উত্তরসূরিরা মালিক না? তো মালিক যদি হয় তো তুমিও বলো না আমিও শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। মুখ খুলে বলো না, বলতে লজ্জা কিসের? আমাদের জানতে মন চায়। তাদের লজ্জা পেয়ে গেছে, এটা নিয়ে ট্রোল করছে। আমরা বলো ভাড়াটি, আমি তো তোমাদের নাম ধরে ভাড়াটি বলি না, তোমাদের লাগছে কেন? লাগার কি আছে? এখন আসে সামনের দিকে যায়। শাহজালালের উত্তরসূরি হইলে তোমার খারাপ লাগে, শাহপরানের উত্তরসূরি হইলে খারাপ লাগে কেন? আরে ইসলাম এসেছে শাহজালালের মাধ্যমে, শাহপরানের মাধ্যমে। তাদের উত্তরসূরি হইতে না পারলে তাদের নিজেকে মুসলমান দাবি করার কোন প্রকার অধিকার থাকতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। কথার যুক্তি আছে, যুক্তি দিয়ে খণ্ডন করবেন। এমনি আসি টল করে বসে হাসান আজহারি বলে মালিক। আমরা মালিক না হলে মালিক হবে কে? আমরাই মালিক, এতে কোনো সন্দেহ নাই। যদি বসতে হয় বসো, RS BS নসল সমস্ত কিছু দিয়ে প্রমাণ করব। তুমি যদি বলো বাবার নসল, তাও দিব। তুমি যদি বলো আকীদার নসল, তাও দিব। তুমি যদি বলো আহলে সুন্নাতের নসল, তাও দিব। এই নসল এখান থেকে শুরু হবে, আমরা মদিনাতে গিয়ে শেষ করব। তুমিও আসো, তোমার নসল দেখাও মদিনা পর্যন্ত, দেখাও মদিনা পর্যন্ত। আমার নসল মদিনা পর্যন্ত আমি দেখাইতে পারবো, সেজন্য আমি মালিক, সেজন্য আমরা মালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতে মালিক ইসলামের। এর বাইরে যত ব্যানার আছে এজিদি হইতে পারে, হুসাইনি হইতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার রসুলের চেহারা দেখে সাহাবায়ে কেরাম বলছে আন্নাফ তাতিনা, আমরা নামাজ পড়বো না কেন? নামাজের কাজা আছে, নবী দেখার। তো সবাই যখন নবীর দিকে ফিরে গেছে, 3 দিন দেখে নাই, এখন দেখছে। না দেখা দুঃখ, দেখা আনন্দ। আনন্দ আর দুঃখ কি হয়ে গেছে? বেশি আনন্দ হইলে মানুষ আর হাসে না, সুখের পানি কি হয়? পরে সাহাবায়ে কেরাম চিৎকার ধরে কান্না শুরু করে দিয়েছে। মদিনার মসজিদে নববী কান্নায়
কান্নায় যেন কাঁপানো শুরু হয়ে গেছে। ফাজান্না আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা ইমাম সিদ্দিক একবার মনে করছে 3 দিন যেহেতু রসুল মসজিদে আসে নাই, মুসল্লি যেহেতু কাঁদছে, মনে হয় রসুল মসজিদে এসেছে, উনি ইমামের মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লায় চলে এসেছে। উনি মনে করছে রহমতুল্লাহ আলামিন কোথায়, মনে হয় মসজিদে কাছে সাহাবী কে করতেছে, কাঁদতেছে মানে রসুল আসছে, নাই তো কাঁদার কথা না। উনি ইমামতির মুসল্লা ছেড়ে কোথায় চলে আসছে? ডানে দেখে রসুল নেই, বামে দেখে সিদ্দিক আকবর বলে কিরে ওরা কাঁদে কেন? রসুল তো ডানেও নাই বামেও নাই। সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে একটার চেহারাও কাবার দিকে নাই, সবার চেহারা নবীর ঘরের দিকে বসে গেছে। সিদ্দিক বলে আমি তাকে কি করব, আমিও ফিরাই দিই। সিদ্দিক বলে আমি এদিকে তাকে কি করব, সবাই যখন ফিরে গেছে আমিও কি হয়ে যাই, তা উনিও ফিরে গেছেন। ইমামও কার দিকে? একদিকে কাবা আর দিকে নবী। কাবা সারি দিয়েছে, কোন দিকে চলে গেছে? সাহাবী শিরিক হয় নাই আছে না, বেদাত হয় নাই আছে না, তো কাবা ছেড়ে দিয়েছেন। আর আমার বাংলাদেশে বলছে কাবায় গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, কি করব? ওদের কথা শুনিস না কেন? সেই নবী খুশি হইলে কাবাও খুশি হয়, কাবার মালিকও খুশি হয়। এই নবী নারাজ হইলে কপাল কালো হবে, কিন্তু ইবাদত কবুল হবে না। কপাল কি হবে? যে কালো, ইবাদত কবুল হবে না। ইবলিসের হবে আর কি, কিন্তু বাবা আদমের হবে না। ইবলিসের ইবাদত হবে, কিন্তু বাবা আদমের ইবাদত হবে না। তো আমার নবী ইশকে দেখে খুশি হয়ে গেছে। আমার সাহাবী আজকে বিদায় দিয়ে দিব, আমার সাহাবীর নামাজ আমাকে খুশি করে ফেলেছে। ওরা কাবাকে সামনে নিতে গেলে নবী যদি ফিট হয়ে যায়, নবীরে ফিট দেয় নাই, কাবা ফিট দিয়া কারে দিছে? নবীরে সামনে দিছে। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই ইসলাম। আমার নবী খুশি হয়ে বলছে সাহাবী আমার, তোমরা কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছো, শিরক হয় নাই। আবু বকর ইমামের মুসল্লা ছেড়ে পিছনে এসেছে, বেদাত হয় নাই। সবাই কাবা বাদ দিয়া আমার দিকে ফিরেছো, নামাজ নষ্ট হয় নাই। আকিমু সালাতাকুম, আমি বলছি নামাজ পরিপূর্ণ করে নাও, যতটুকু হয়েছে সেখান থেকে শুরু করো, নতুন করে শুরু করার দরকার নাই। কেন? সেই নামাজের নবীর মুহাব্বত আছে, সেই নামাজ ভাঙা তো দূরের কথা, এটা কবুল হয়েছে, গ্যারান্টি ওয়ারেন্টি হয়ে গেছে। তাহলে নবীকে কয় নম্বরে রাখছে সাহাবায়ে কেরাম? এক নম্বর। এইদিকে কাবা, ওইদিকে রহমতুল্লিল আলামিন। কাবা ছাড়ি দিয়েছে, কোন দিকে ফিরে গেছে? এটা বুখারী শরীফ, বুখারী শরীফ থেকে বলতেছি। এটা কোনো বাংলা ছড়ি বই দেখেন, এরকম যদি বুখারী থেকে বলি একটা না আপনাকে 7-8 জায়গায় দেখাইতে পারবো যে আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়ে নবীকে সামনে নিয়ে নিয়েছেন। তার নবী কয় নম্বরে? এটা কাদের আকীদা? সাহাবীদের আকীদা, আহলে বাইতের আকীদা। এই আকীদার নাম আহলে সুন্নাত। এই আহলে সুন্নাতকে আমরা বলি সুন্নি আকীদা। কি আকীদা? সুন্নি আকীদা। এটাই হক। এর বাইরে আপনি যতই রং করেন কোনো কাজ হবে না, যতই টাইস করেন কোনো কাজ হবে না, যত বিল্ডিং তোলেন কোনো কাজ হবে না। এটাই আকীদা, এটাই মানতে হবে। এখন আসেন সামনের দিকে যায়। আমি নবীজির কথা বলছিলাম। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আগে ওয়ারাফানা লাকা, আগে আপনি নবী রাজি হন। জিকির কতটুকু বাড়ছে। অনেকেই বলবে সুন্নিরা শুধু নবী নবী করে, নবী নবী করে, ওরা শুধু নবী ছাড়া আর কিছু পায় না। আমি নবী নবী করি না, আল্লাহ নবী নবী করে। এই কোরআনের আয়াত থেকে শিখে নেন। যখন এই আয়াত নাজিল হয়েছে আমার নবী হাসতেছেন। ইমাম হাইসামি ইসনাদ সহিহ দিয়ে হাদিস বর্ণনা করছেন, কামলিওয়ালার চেহারায় যখন হাসি বেড়ে গেছে, আল্লাহ বললেন জিবরিল আমার নবী কাঁদে বেশি হাসে কম। আজকে যখন হাসি দিয়েছে এই হাসি যেন থেমে না যায়, তুমি একটু কথা বাড়াও না, যেন আমার নবী আরো বেশি হাসতে থাকে। জিবরিল বলে মওলা আজকে আয়াত নাজিল করে চলে আসবো না? আল্লাহ বলে আসিও না, কারণ রাসূল যখন হাসতেছে তুমি হাসি বাড়াও। তখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা আল্লাহ খলিলুল্লাহকে দেয় নাই, কালিমুল্লাহকে দেয় নাই, রুহুল্লাহকে দেয় নাই, এটা আল্লাহ হাবিবুল্লাহকে দিয়েছে। আমার নবী বলেন সেই জন্য তো আমি হাসতেছি। ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকের দিনটা আমার আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন। কেন? সকল নবী রাসূলের কাছে ওহী আসছে, আমার কাছে ওহী আসছে, কিন্তু ওয়া রাফা'না লাকা যিকরাকের সার্টিফিকেট আমার
মাওলা কাউরে দেয় নাই, কিন্তু আমি ইমামুল আম্বিয়াকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার নবীর জিকির বাড়াইছে কে? আল্লাহ। এখন জিবরিল আমিনের কথা বাড়াইতে বসে কে? আল্লাহ। এখন উনি কথা বাড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আতাদিরি কাইফা রাফা আল্লাহু যিকরা, আপনি কি জানেন আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়াইছে? তা কি জানেন? 1 হাত বাড়াইছে না 10 হাত বাড়াইছে না 20 হাত বাড়াইছে? তাকে আপনি জানেন? আমার নবী বললেন, জিবরিল আমার জিকির বাড়াইছে কে? আল্লাহ। তুমি জিজ্ঞেস করো কারে? আপনারে। আমার নবী হাসি দিয়ে বলে, যিনি বাড়াইছে ওনারে না জিজ্ঞেস করবা, আমার জিকির কি আমি বলবো? আল্লাহু আ'লাম, আল্লাহই জানে, ওনাকে জিজ্ঞেস করো। জিবরিল বলে, মালিক কথা বাড়াইতে বলছো, আমি বাড়াইতে যাইয়াই তো জামিলায় পড়ে গেছি। আল্লাহ বলে, কি পড়ে গেলা? আমি জিজ্ঞেস করছি আতাদেরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আল্লাহ কি রকম ছিল? জিবরিল বলে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি বলেছেন, আপনার নবী তাফসীর করেছে। কুল হু আল্লাহু আহাদ, আপনি বলেছেন, আপনার নবী তাফসীর করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেছেন, আপনার নবী তাফসীর করেছে। আয়াত নাজিল করেছে আল্লাহ, তাফসীর করেছে রাসূলুল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল এই ওয়ারাফানা লাকা যিকরা, এটা শুনে হাবিব যেহেতু হাসি দিয়েছে, এটা তাফসীর অন্য কারো করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই করব। একটা আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছে। কয়টা আয়াতে? একটা আয়াত। আর সব আয়াতের তাফসীর করছে রাহমাতুল লিল আলামিন। শুধু একটা আয়াতের তাফসীর করছে আল্লাহ নিজে। কেন? যেখানে নবীর শান আছে, আল্লাহ বলে তাফসীর এটা আমি করব, যাতে কেউ কমাইতে না পারে, যাতে কেউ কি করতে না পারে, কমাইতে না পারে। জিবরিল বলে, মালিক সিস্টেম পরিবর্তন। বলছে, হ্যাঁ, হাবিবের কথা যেখানে আসছে সেখানে নিয়ম থাকে না, ফতোয়া থাকে না, কোন যুক্তি থাকে না, সেখানে শুধু কি থাকে? মুহাব্বত থাকে। সেজন্য আপনার ফতোয়া একরকম, নবীর জন্য আরেক রকম, আমাদের জন্য মাসালা একরকম, নবীর জন্য আরেক রকম। আমরা যখন বলি ঈদে মিলাদুন নবীর জন্য ফতোয়ার দরকার নাই, মুহাব্বত লাগবে, অনেকেই হাসাহাসি করে, আরে এটা তো আমার কথা না, এটা আমার মালিকের কথা। যদি হুজুর বুঝি নাই, কোরআন খোলেন, না বুঝলে কোরআন খোলেন। আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়িনি। কোন দিকে পড়ি? কিবলার দিকে। নামাজের আগে কিবলামুখী না নামাজের পরে? আগে। নিয়ত বাঁধার আগে কিবলামুখী, এরপরে নিয়ত। নিয়ত আগে নয়, কিবলামুখী আগে। এই মাথা যখন কিবলার দিকে ফিরেছে, ডানে বামে উপরে পিছনে করার কোন সুযোগ আছে? নাই। করলে নামাজ আছে না গেছে? গেছে। এটাই তো ফতোয়া, এটাই তো মাসালা। তো এটা আপনার জন্য। যদি ইমামে করে ডানে বামে উপরে পিছনে, ইমামের নামাজও যাবে, মুসল্লির নামাজও যাবে। কারণ মুসল্লি বলছেন ইক্তেদাই তো বেহাজাল ইমাম। ইমামের নামাজ ঠিক, মুসল্লির নামাজ ঠিক। ইমামের নামাজ ভুল, মুসল্লির নামাজ ভুল। সেজন্য আমরা বলি ইমাম নেওয়ার আগে দেখেন আকীদা ঠিক আছে কিনা। কেন? আকীদা ঠিক না থাকলে ইমামও গেছে জাহান্নামে, মুসল্লিও গেছে। সেজন্য ইমাম ঠিক রাখতে হবে, খতিব ঠিক রাখতে হবে, মুয়াজ্জিন ঠিক রাখতে হবে। কোন দল ক্ষমতায় গেছে এটা দেখার দরকার নাই, আগে দেখতে হবে ইমামের আকীদা ঠিক আছে কিনা। ইমামের আকীদা লাগবে। মানে হুজুর ফতোয়া এটা কোথা থেকে শিখছেন? এটাও মদিনা থেকে শিখছি। যদি বলেন কিভাবে শিখলেন, এখন বলেন মসজিদে নববী আছে না নাই? আছে। দামি না অদামি? দামি। আপনাদের এটা কি চন্দনে সরবে না? এই চন্দনের 7 বাড়িয়াতে মসজিদ আছে না নাই? আছে। এখানে 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে নববীতে নামাজ পড়লে কি সমান সওয়াব? না। আমার নবী বলছে, আমার মসজিদে নামাজ পড়লে 7 বাড়িয়ার মসজিদে নামাজ পড়লে 7 বাড়িয়াতে 1 রাকাতে যত সওয়াব হবে, আমার মসজিদে 1 রাকাতে 50,000 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। 1 রাকাতে কয় হাজার? 50,000। দামি মসজিদ না অদামি মসজিদ? দামি। যখন এজিদে ইমাম আলী মাকামকে শহীদ করে দিয়েছে, ইমাম হুসাইনকে যখন শহীদ করে দিয়েছে, তখন মদিনাতে, তখন তার মোবাইল নাই যে খবর চলে যাবে, ইউটিউব নাই ভিডিও চলে যাবে, খবর যাইতে কি হয়ে গেছে? দেরি হয়েছে, 3-4 মাস লেগে গেছে। সবাই যখন জেনে গেছে যে এজিদ নামক নাপাক ইমামে আলী মাকামকে কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে, তখন মদিনাবাসী বলছে প্রিয়জনের জান চলে যাবে, নাফাকের হাতে হাত দিয়া ঈমান নষ্ট করা যাবে না। এটা হচ্ছে মদিনাবাসীর আকীদা। আমরা তাকে কি মানবো না? খলিফা
যার হাত ইমামে আলী মাকামের রক্তে কি হয়েছে, লাল হয়েছে, তারে যদিও অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে, অনেকেই যদিও তাকে সুনাম করতে পারে, অনেকে যদিও 100 রাকাত প্রতি রাতে তাহাজ্জুদ নামাজি বলতে পারে, কিন্তু মদিনার মানুষ বলছে এই নাপাককে আমরা কখনো মেনে। এজিদ যখন শুনছে মদিনাতে কি হবে, বিদ্রোহ হবে, তো ফেরাউনের একটা বৈশিষ্ট্য আছে, যখন দেখে পারবো না তখন তারে মামলা দিয়ে দাও, তাকে মারো, তারে গোপনে কাটি ফেলো। এই করে হচ্ছে ফেরাউনের কাজ, এজিদের কাজ। এগুলো নতুন কোনো কাজ না, এগুলো আগে থেকে করে আসা মানুষ, সুতরাং আমরা টেনশনে যাওয়ার দরকার নাই। এগুলো ও চরিত্র, এগুলো এখন থেকে না, এগুলো 61 হিজরি থেকে কি করা, বারাবার আসা। তো এজিদে দেখতেছে মদিনা থেকে যদি বিদ্রোহ শুরু হয় তাহলে আর কোনো পার পাওয়ার সুযোগ নাই। তখন উনি বলতেছেন 3000 সৈন্য রেডি করলেন। কয় হাজার? 3000। তাদেরকে বললেন তোমরা প্রথমে যাইয়া মসজিদে নবীর খতিব বের করে দিবা, ইমাম বের করে দিবা, মুয়াজ্জিন বের করে দিবা। তাহলে ইমাম খতিব বের করা এটা ভালো মানুষের কাজ না, এটা এজিদের কাজ। ক্ষমতা পাইলে কি করে গেল, ইমাম ছাড়াই করো, মুয়াজ্জিন আমার দলে একটা নিয়োগ করে দাও। এগুলো হচ্ছে কাদের কাজ? এজিদের কাজ। এজিদ সর্বপ্রথম 62 হিজরিতে 61 হিজরিতে ইমামে আলী মাকামকে কি করেছে, শহীদ করেছে। 62 হিজরিতে 3000 সৈন্যকে চিঠি দস্তর লিখে পাঠাচ্ছে, যাবা মসজিদে নববী দখল করবা, খতিব ইমাম মুয়াজ্জিন বের করবা, তোমরাই খতিব হবা, তোমরাই ইমাম হবা, তোমরাই মুয়াজ্জিন হবা, আজান দিবা। 3 দিন দেখবা যদি মদিনাবাসী তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোনো সমস্যা নাই। যদি নামাজ না পড়ে আমি এজিদ হুকুম দিলাম জেনা করো, দর্শন করো, সাহাবী হত্যা করো, আমার কোনো সমস্যা নাই। এটা কার কথা? এজিদের কথা। 3000 বাহিনী আসে গেছে কোথায়? মদিনায়। সর্বপ্রথম মসজিদে নববী দল করছে। কি দল করছে? খতিব বের করছে, ইমাম বের করে দিছে, মুয়াজ্জিন বের করে দিছে। এই কালচারটা কার? এজিদের কালচার। যদি বাংলাদেশে মিলে যায় তো বুঝে যাবেন যে ওনারা এজিদের রুহানি সন্তান। যদি মিলে যায় আর কি, যদি মিলে যায় তখন বুঝে যাবেন, মিলাই ফেলবেন যে ওনাদের সূত্র রক্ত কোথায় আছে। প্রথমে এসেই খতিব বাইর, ইমাম মুয়াজ্জিন মসজিদে নববী দখল করছে, করে আজান দিলেন সুললিত কণ্ঠে। তাহলে কণ্ঠ আবার সুন্দর হয়। আজান দেওয়ার পরে দেখে মুসল্লি একটাও আসে না, মদিনা মুসল্লি একটাও। তখন সাহাবী আছে না নাই? 62 হিজরি সাহাবী আছে। তাবি ওনারা বেশি জানে না কম জানে? বেশি জানে সাহাবী যারা রাসূলকে দেখেছে, তাবি যারা সাহাবী দেখেছে। আমার নবী বলেছে আমার যুগ সবার সেরা, এরপর সাহাবীর যুগ, এরপর তাবির যুগ। সেরা মানুষগুলো তখন আছে। আজান দিয়েছে, কেউ আসে নাই। ওরা 3000 সুন্নত পড়েছে, কেউ আসে নাই। ইমাম মুসল্লায় দাঁড়িয়েছে, কেউ আসে নাই। 3 দিন 15 ওয়াক্ত নামাজ পড়েছে। একজন মদিনার মুসলমান তাদের পিছনে নামাজ আদায় করে নাই। কয়দিন? এই 3 দিন পরে জিদ বাহিনী গুসা হইয়া রাগ করি যেহেতু কেউ আসে নাই, মসজিদে নবীর ভিতরে গরু গাঁদা ভিতরে ঢুকায় আমার নবীর মসজিদকে পায়খানা রাস্তা দিয়ে নাফাক করে দিয়েছে। কতটুকু জঘন্য এগুলো দেখেন। বললাম না উপরে দাঁড়িয়ে দেখলে দৌড় দিয়েন না, আবার টুপি একটা দিয়ে দৌড় দিয়েন না, ব্যানার একটা বড় দেখলে দৌড় দিয়েন না। প্রচুর পরিমাণ অমানুষত্ব তাদের ভিতরে আছে। মসজিদে নবীতে ঘোড়া বাঁধছে, গাঁদা বাঁধছে, পায়খানা রাস্তা করেছে। কেন? যারা আমার পিছনে নামাজ পড়ে নাই এই মসজিদ পাক রাখবো না, এটাকে কি করে দিব? নাফাক করে দিব। 3 দিন নামাজ পড়ে নাই সাহাবী। কোথায় নামাজ পড়লেন? সে ঘরে পড়ছে। মসজিদ যেটা মসজিদে নববী, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তো এমন সওয়াবওয়ালা মসজিদে 3 দিন আসেন নাই কেন? তখন সাহাবায়ে কেরাম তাবিঈন উত্তর দিবে, হ্যাঁ 1 রাকাতে 50,000 সওয়াব তখন হবে যদি ইমাম আশিকে রাসূল হয়। আল্লাহু আকবার। ইমাম যদি বিয়াদবে রাসূল হয় সওয়াব তো দূরের কথা, ঈমান সহ চলে যাবে। মদিনার মানুষ কি করে নাই নামাজ? পড়ে নাই। এটা কত হিজরি বললাম? 62 হিজরির ফতোয়া। তাহলে 62 হিজরিতে সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছে বাতিলের পিছনে, মুস্তাগের রাসূলের পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, ঈমান চলে যাবে। সেখান থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি ইমাম ঠিক আছে কিনা দেখেন। ইমাম ঠিক নাই, নামাজ ঠিক নাই। ইমাম ঠিক আছে, নামাজ ঠিক আছে। এগুলো মনে রাখবেন। সেজন্য আমার নবী ইমাম দিছে কারে? সিদ্দিক আকবর ইমাম দিছে কারে? ফারুকে আজম ইমাম দিছে কারে? উসমান জুন্নুরাইন ইমাম দিছে কারে? মাওলা আলী ইমাম দিছে কারে?
ইমাম হাসানকে, ইমাম হাসান ইমাম দিছে কারে? ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন দেখতেছে যদি এজিদ রে ইমাম দে, সওয়াব দূরের কথা ইমাম চলে যাবে। সেই জন্য আমার ইমাম হুসাইন নামাজানের ইসলামের ইজ্জত রক্ষার জন্য গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছে। এটার নাম আহলে সুন্নাত। এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আপনারা কোনো আবার রাগ করতেছেন? ইসলাম মিলান, ইসলাম মিলান। এখন আসেন নামাজ পড়লে ইমামের চেহারা যদি উপরে থাকে, এটা চাকরি আর আগামীকালকে থাকবে না। বলবেন যে এটা আমার নামাজও নষ্ট করে দিচ্ছে, তারা রাখার কোনো দরকার নাই। তাহলে আমরা চেহারা তুললে ফতোয়া চেহারা নামাইতে হবে। আপনি চেহারা তুললে ফতোয়া চেহারা, আর আমার নবী যখন চেহারা তুললেন আল্লাহ বলেন হাবিব নামাইয়েন না। কেন মৌলা? সবার চেহারা যদি নামাজে উঠে ফতোয়া নামাইতে হয়, হাবিব তুললে নামাইতে হয় না কেন? সে কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব এত সুন্দর লাগতেছে, আসমানের দিকে যে চেহারা তুলেছেন অতটুকু তাকুক না কেন? আমি আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছি। তাহলে নবী চেহারা তুলছে, ফতোয়া উল্টে গেছে। ফতোয়ার আসেনি নাই। তো এখন নবীর বেলায় কি ফতোয়া না মোহাব্বত? মোহাব্বত। আমি চেহারা তুললে আল্লাহ বলবো নামা, আপনি চেহারা তুলবেন নামা, আমরা তুললে বলেন নামা। আর নবী চেহারা তুলছে আল্লাহ বলেন নামাইয়েন না। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ নিজেই আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। নবীর জন্য কি ফতোয়া চলে? তুমি আজ মিলাদুন নবী দলিল কি জন্য খুঁজতেছো? নবীর জন্য তো ফতোয়া না, নবীর জন্য মোহাব্বত। আরো আসেন, আমরা অজু করার অনেক, অজু ভাঙ্গার অনেক কারণ আছে না নাই? আছে, অনেক কারণ আছে। একটা দুইটা কারণ না, অনেক কারণ আছে অজু ভাঙ্গার। তোর মধ্যে একটা কারণ হচ্ছে কেউ যদি ঘুমাই যায়, কি যায়? ঘুমাই যায়। ও যদি ঘুম থেকে উঠে অজু করা ছাড়া নামাজ পড়লে নামাজ থাকবে না। কেন? ঘুমাইলে অজু ভাঙ্গে। এটা নিয়ে আপনাদের এই সন্ধানে এসে কোনো মারামারি আসেনি? নাই। তাহলে সবাই বলতেছে ঘুমাইলে কি ভাঙ্গে? কেন? শীতকালে ঘুম থেকে উঠি, শীত লাগতেছে কেন? ঘুম থেকে উঠি দৌড় দিই, আল্লাহু আকবার করে নামাজ পড়েন, নামাজ কবুল হওয়া তো দূরের কথা, ঈমান সহ চলে যাবে। কারণ মস্কারি করছেন কার সাথে? আল্লাহ বলে আমার সাথে মস্কারি। শীত পড়ুক গরম পড়ুক তুই অজু করবি, ঠান্ডা পানি না বললে গরম পানিতে করবি, পানি ইউজ করলে জামিলা লাগলে তায়াম্মুম করবি, এরপরও অজু করে আসতে হবে। অজু ছাড়া নামাজ কবুল হবে না। এটা ফতোয়া। আমার জন্য একই, আপনার জন্য একই, বড় হুজুরের জন্য একই, মন্ত্রীর জন্য একই, রাষ্ট্রপতির জন্য একই। ফতোয়া কি কোনো দুই রকম আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আমার ঘরে নবী ঘুমাইছে। কার ঘরে? এই যেটা বর্তমান রওজা, এখানে নবী ঘুমাইছে। গভীর ঘুমে মগ্ন, হঠাৎ দেখলাম বেলাল আজান দিছে। নবীর ঘর আর মসজিদ কি দূরে নাকি? কাছেই তো, একই সাথে তো। তো বেলালের আজান শুনে আমার নবীর ঘুম কি হয়ে গেছে? ভেঙে গেছে। আমার রসুল বসলেন, বসে বললেন আয়েশা জুব্বাটা দাও। জুব্বা দিলেন। পাগড়িটা দাও। পাগড়িটা নিলেন। রসুল নিজে পাগড়ি বললেন। আম্মা জান আয়েশা বলছে আমার ঘর থেকে অজু সারা বের হয়েছে। আমি দরজা খুলে দিলাম, আমি রসুলের দিকে তাকায় আসি, দেখি আমার নবী অজু না করা অবস্থায় ইমামের মুসল্লায় গিয়ে নামাজ পড়াইয়া দিয়ে দিছে। অজু করে নাই। আম্মা জান আয়েশার ভিতরে একটু কি লাগি গেছে, কিরে আমার নবী তো শিখাইলো ঘুমাইলে অজু ভাঙ্গে, এই নবী আমার সামনে ঘুমাইলেন, আজান শুনি ঘুম ভাঙলেন, অজু না করি কোথায় চলে গেছে? মসজিদে গেছে, তাও একলা নামাজ পড়ে নাই, আর ইমামতিও করে দিছে। রসুল যখন আসলেন আমরা হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার ভুল হয়েছে, অজু করেন নাই কেন? কিন্তু এটা তো মা আয়েশা, আদব কিরকম করতে হয় নবীর এটা জানে কি জানে না? মানে ডাইরেক্ট বলে নাই আপনি অজু করেন নাই কেন, ডাইরেক্ট বলে নাই। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মাসআলা একটু মনে হয় আমার বেশ কম হচ্ছে, জানার জন্য কি প্রশ্ন করতে পারি? আমার নবী মিটমিট হাসি দিয়ে বলেন হুমায়রা তুমি প্রশ্ন করবা, আমি নবী উত্তর দিব না, এটা হইতে পারে না। একটা কেন, শত প্রশ্ন করো না। সে ইয়া রাসূলুল্লাহ ঘুমাইলে অজু কি ভাঙ্গে? আমার নবী বলেন তোমাকে শিখাই নাই?
আম্মা জান আয়েশা বলে হাসি খাইছেন, কিন্তু একটু সন্দেহ লাগতেছে, সেজন্য জিজ্ঞেস করলাম। আমার রাসূল বলেন, আয়েশা অবশ্যই মানুষ যখন ঘুমায় তখন ঘুম থেকে উঠে অজু থাকে না, তাকে অজু করে তারপর নামাজ পড়তে হয়। আম্মা জান আয়েশা বলেন, আজকে কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। আমার নবী বলেন, আমার কাছে তো অন্যরকম মনে হচ্ছে না, সব তো ঠিক আছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু মনে করে দেখেন না। আমার নবী বলেন, আয়েশা সব ঠিক আছে তো। সে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আপনি ঘুমান নাই? আমার নবী ঘুমাইছে তো, বেলাল আজান দিছে, আপনার ঘুম ভাঙছে? হ্যাঁ ঘুম ভাঙছে তো। তা আপনি ঘুম থেকে উঠে অজু না করে ইমামের মুসল্লায় গিয়ে নামাজ পড়িয়ে ফেলেছেন, কোথাও কি কোনো সমস্যা? আমার কামলিওয়ালা বলে, আয়েশা বুঝে গেছি, এত করে বলার দরকার নাই। আমি ঘুম থেকে উঠে অজু না করে নামাজের ইমামতি করলাম, এটাই তো সাহা ইয়া রাসূলুল্লাহ। আপনি তো বললেন ঘুমাইলে অজু ভাঙে, আপনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন অজু না করে, আর আপনার আমার কি করা লাগে? উযু করা লাগে। তো আপনি বললেন ফতোয়া লাগবে, নবীর জন্য দলিল লাগবে। আরে দলিল যেখানে থেমে যায় সেখানে নবীর ক্ষমতা শুরু হয়ে যায়। কিসের দলিল আবার? কিসের দলিল? নবীর জন্য, নবীর জন্য মোহাব্বত লাগবে, দলিলের কোনো দরকার নাই। দলিল লাগবে উম্মতের জন্য, শরীয়ত উম্মতের উপরে, আর যিনি শরীয়ত বানায় উনি রহমাতুল লিল আলামিন। আপনি বলুন এটা কি বলে ফেললেন? হ্যাঁ এটাও কোরআন থেকে বলছি। আপনি কি মনে করছেন সুন্নিরা কি আবেগে কথা বলবে? না। এটা কি টিস্যু? হালাল না হারাম? হালাল না হইলে কি দিতেন নাকি? মাহবিলে তো হালাল মনে করে দিছেন, কথা ঠিক না? মানে ভয় পাচ্ছেন মনে হয়। আমার হাতে তো বেত নাই, ভয় পাই আর কি আছে? মন খুলি বলেন, এটা হালাল মনে করে দিয়েছেন না হারাম মনে করে দিয়েছেন? হালাল মনে করে দিয়েছেন। আমি যদি বলি মহব্বতে দাওয়াত দিছেন, হাদিয়াও দিবেন, বাড়াইও নিয়ে আসলেন, এটা আজকে থেকে হারাম ঘোষণা করলাম, কেউ কি মানবেন? কেন মানবেন না? দাওয়াত দিলেন তো মহব্বত করি, আনলেন তো ভালোবাসি, মাইকেও আনলেন কত সুন্দর করে, তা আমি ভালোবাসার দৃষ্টিতে বললাম আজকে থেকে এটা হারাম। আপনি বলবেন মানবো না কেন? তুমি চাইলেও কোনো জিনিস হালাল হবে না, তুমি চাইলেও কোনো কিছু হারাম হবে না। কারণ হারাম হালাল এটা ব্যক্তির উপরে নয়, এটা দলিলের উপরে। কথা ঠিক না? এখন আসেন কোরআনে করলেন, তাহলে আমি হালাল বললে হালাল হয় না, হারাম বললে হারাম হয় না। পানি যদি হারাম বলি হবে না, মাদক যদি হালাল বলি হবে না। যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম। এখন আপনারা যদি বলি কাঁচামরিচ তরকারি দিয়ে ইউজ করেননি, করেন তো? কাঁচামরিচ হালাল মনে করি করেন না হারাম মনে করি করেন? কাঁচামরিচ যে হালাল কোরআনের কোন পৃষ্ঠায় লেখা আছে বলেন? 30 পারা কোরআন আমরা দিয়ে দিছি, বাংলা অনুবাদ করে বাইর করে দেন যান, আরবি থেকে বলিয়েন না। কাঁচামরিচ যে হালাল এটা কোথায় আছে? পাবেন? পারবেন না। স্যালেন্ডার এখানে করে ফেলছেন, 1 মিনিটে স্যালেন্ডার, সময় নেন প্রয়োজনে। তাহলে কাঁচামরিচ হালাল, রসুন হালাল, পেঁয়াজ হালাল, চিংড়ি পুঁটি মাছ হালাল, মূল্য মাছ হালাল, বাতি মাছ হালাল। এগুলো বের করতে বললে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কোরআন থেকে বের হইতে পারবেন না। এখন কোরআনকে জিজ্ঞেস করে না, আমি বললাম কোরআন, আমি ওদেরকে বললাম এটা হারাম, ওরা মানে নাই। কোরআন বলে মানবে না তো। তো কাঁচামরিচ হালাল, এটা কেমনে মানবো? রসুন হালাল, এটা কেমনে মানবো? পুঁটি মাছ হালাল, এটা কেমনে মানবো? কোরআন বলে কি চাস? আমি বললাম হালালের একটা লিস্ট চাই যেটা নিতে পারবো, হারামের একটা লিস্ট চাই যেটা ছাড়তে পারবো। কোরআন বলে কাঁচামরিচ, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, এরকম নাম বলতে গেলে আলাদা শুধু সবজির উপর একটা কোরআন শরীফ লাগবে। যদি মাছের নাম বলতে যায় মাছের উপর একটা কোরআন শরীফ লাগবে। যদি ফ্রুটসের নাম বলতে যায় এরকম আলাদা একটা কোরআন শরীফ লাগবে। এত কোরআন শরীফ দেওয়া তো সম্ভব না। তো আমি বললাম লিস্ট দিবা না? সে দিব তো। তো কেমনে? কোরআন বলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা এখানে খুঁজে পাবা না। তো কি করবো? সে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তুমি নবীর টুরের দিকে তাকাও, ওই টট যেটা হালাল বলবে উম্মতের জন্য হালাল, ওই টট যেটা হারাম বলবে কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া মদিনা জিন্দাবাদ। তাহলে আমার টোট হালাল বললে হালাল হয় না, আমার টোট হারাম বললে হারাম হয় না। এটা আমার টোটের পাওয়া।
তা আপনার টুটের পাওয়ার আর কামলিওয়ালার টুট মোবারকের পাওয়ার কি? কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। আমার নবী যদি পানির দিকে তাকায়া বলে হালাল, এটা 100 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত হালাল হয়ে গেছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, কামলিওয়ালা যদি কোনো কিছুর দিকে তাকায় যদি বলে হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে। কোনো রাষ্ট্রপতির ক্ষমতা নাই এটাকে হালাল করার। এটার নাম রহমতুল লিল আলামিন। আলামিন। নবী দেখি সহজ জিনিস পাইছেন, যে যেমন ইচ্ছা তেমন বলতে শুরু করেছেন, যেমন মন চাই তেমন মালিশ করতে শুরু করেছেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। আমি আরেকটু বুঝাই, ফতোয়ার নবী চিনেন? ফতোয়ার নবী, হাত কাটলে রক্ত পড়ে না? পড়ে। ভরে তো নাকি? রক্ত কি হালাল না হারাম? হারাম। হারাম। এটার জন্য আবার বেশি গবেষণা করার দরকার নাই, কোরআন শরীফে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম। দাম মানে কি? রক্ত। আল্লাহ নিজে বলতেছে, ওরে বান্দা, আমি আল্লাহ নিজে তোমাদের উপরে রক্ত পান করা হারাম ঘোষণা করে দিয়েছি। ঘোষণা করেছে কে? আল্লাহ। দলিলে কতি আছে না নাই? আছে, সুস্পষ্ট দলিল আছে না। আমার হাত যদি কেটে যায়, ফুটা ফুটা যদি রক্ত ভরে, ওদেরকে যদি বলি তুমি তো শীতকালে আমার জন্য দূরে গিয়ে নিয়ে আসলা, স্লোগান দিলা, নাস্তা দিলা, মাইক দিলা, আমার রক্ত পড়ছে দেখো, 2-1 ফোঁটা মোহাব্বতে খাওয়া নেই, ও বলে হুজুর না, কেন তুমি আমার জন্য জান দিব না? সে দিয়ে দিব। রক্তপান করবো না? সে করবো না। কেন? সে আপনারা মোহাব্বত করি আল্লাহ এবং রসুলের জন্য। আপনি জানেন না রক্তপান করা হারাম, আর আমি যদি হারাম জানার পরেও পান করি, বেঈমান হয়ে যাব। বেঈমান হলে আমার তাকদীরে জান্নাত লেখা থাকলে এটা কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আপনি আমার রক্ত পান করবেন না, আমি আপনার রক্ত পান করব না, কারণ এটা হারাম। এটা জীবনে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আছে? নাই। নাই। কিন্তু আমার নবী উহুদের জমিনে, কিসের জমিনে? উহুদের জন্য। তীর মারার সময় কাফেররা, নবীজির দন্দন মোবারক ভেঙে গেছে, ফাখারাজাদ দাম, রক্ত কি হয়েছে? বের হয়েছে। রক্ত গড়ায়া যখন দাড়িতে চলে আসছে, একজন সাহাবী আরেকজনকে বলছে, দেখো না নবীর চেহারার দিকে, রক্ত বের হয়ে দাড়িতে চলে আসছে, আর 1 মিনিট পর ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। আমরা তো যুদ্ধের ময়দানে, কখনো দৌড়তে হবে, হাঁটতে হবে স্পিডে। আল্লাহ না করুক যে জমিনে নবীজির রক্ত মোবারক লেগেছে, ওই রক্ত যদি আমাদের পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হবে। একজন আরেকজনকে বলছে, হঠাৎ সেখান থেকে আমার নবীর সাহাবী হযরতে মালিক দৌড় দিয়া আমার নবীর জড়ায়া ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে ঠোঁট পর্যন্ত চুষে আমার নবীর রক্ত মোবারক মুখে নিয়ে ফেলেছে। এখন সাহাবায়ে কেরাম বলছে, রুমাল দিয়ে নেয় নাই, কারণ রুমাল যদি মাটিতে পড়ে বেয়াদবি হবে। হাত দিয়ে নেয় নাই, হাতের গ্যাপ দিয়ে যদি রক্ত মোবারক কি হয়ে যায়, বের হয়ে যায়, সেই জন্য হয়তো বা নেয় নাই। মুখে নিছে যেন কিছু দূর যাইয়া সবগুলো একসাথে কি করতে পারে, দাফন করে দিতে পারে। সবাই ওনার দিকে তাকায় আছে। উনি 4-5 কদম যায়া নবীজির রক্ত মোবারক আর ফেলে দেয় নাই, নিজে পান করে ফেলেছে। এখন বলেন রক্ত পান করা হালাল না হারাম? হারাম। এটা কি সাহাবায়ে কেরাম জানে না? জানেই তো। তুমি তার উপরে রসুলের রক্ত মোবারক কি করে ফেলেছে? পান করে ফেলেছে। ওনাকে সাহাবায়ে কেরাম ধরে নবীর সামনে আনছে। আমার নবী বললেন, কি হয়েছে তোমরা ওকে ধরে আনলা যে? আমরা বলবো না, ওনাকে জিজ্ঞেস করেন। আমার নবী বলেন, মালিক কি করছো? ওরা তোমার ধরে নিয়ে আসছে। উনি হাসি দিয়ে বলেন, শরীফ তো দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কাজ করে ফেলছি। কি কাজ করছো? নবী গো, আপনার রক্ত মোবারক আমি মাটিতে দাফন করতে পারি নাই, আমি নিজে পান করে ফেলেছি। আমার নবী বলে, কি করলা? পান করে ফেলেছি। আমার নবী বলে, রক্ত পান করা হারাম জানো না? জানি তো ইয়া রাসূলুল্লাহ। শিখো নাই? শিখেছি তো। আপনি নবী নিজেই শিখাইছেন রক্ত পান করা হারাম। হারাম জানার পরেও আমার রক্ত পান করে ফেলেছো, চা করে ফেলেছি। আমার নবী বলেন, লিমাজা, কেন করলা? ইয়া রাসূলুল্লাহ, গোপনে বলবো। আমার নবী বলেন, কাজ কইলা ওপেনে, গোপনে বলবা কেমনে? আরে সবার সামনে বলে দাও। সৈয়দনা আনাস বলছে, সৈয়দনা মালিক বলছে, রাসূল যখন অর্ডার দিয়েছে আর গোপন করা যাবে না।
কোরআনের আয়াত ঠিক আছে, আমার কাজও ঠিক আছে। কেমনে? হে নবীর সাহাবী, আমার রক্ত যদি কেউ পান করে হারামকে হালাল মনে করার কারণে ঈমান চলে যাবে। ঈমান যদি চলে যায় জাহান্নামে চলে যাবে। আমি যদি তোমাদের রক্ত পান করি হারামকে হালাল মনে করার কারণে ঈমান চলে যাবে, জান্নাতি হলে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমার কামলিওয়ালা আমাদের মতো নয়, আমার রাসূল বেমিসাল। আমার আকীদা হচ্ছে এই রাসূলের রক্ত মোবারক যদি পান করা যায় জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। কারণ এই রক্ত মানুষের রক্তের মতো না। দেখেন সাহাবীর আকীদা বেদাতি বানাই দেন। সাহাবীর আকীদা আজকে মিলাদুন নবী করলে আমরা ঝামেলা শুরু করে দিই। আজকে রাসূলের শানে মাহফিল করলে আমরা কেমনে মাহফিল বন্ধ করব এটা নিয়ে কি করি? গবেষণা করি। আমরা মিলাদুন নবী বন্ধ করার জন্য বাঁশ নিয়ে নামি, লোহা নিয়ে নামি, পাথর নিয়ে নামি। আরে সাহাবীর এই কাজকে আপনি কি বলবেন? সাহাবী বলছে মানুষের রক্ত পান করলে জান্নাতি হইলে জাহান্নামী হবে। কেন? হারামকে কি মনে করছে? হালাল মনে করছে। আর আমার নবীর রক্ত মুবারক আমাদের মতো না, সুতরাং এটা পান করলে যদি কেউ জাহান্নামী হয় সে কি হয়ে যাবে? আমার নবী বললেন আমার মালিক রে ছাড়ি দাও। সাইয়্যিদুনা মালিক চলে যাচ্ছে। আমার নবী বলেন তাআলাও ইয়া সাহাবী, সাহাবী এদিকে এসো। মালিক যাক, মালিককে ডিস্টার্ব করিও না, ও চলে যাক, তোমরা আসো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? আমার নবী বললেন আজকে তোমরা পেরেশান, কারণ উহুদের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে, আজকে তোমাদের মন খুশি করে দিই। সাহাবায়ে কেরাম বলেন কেমনে? আমার নবী বলে জান্নাতি দেখবা, এখানে জান্নাতি দেখবা। সাহাবায়ে কেরাম বলে নবী গো কি বলেন? উহুদের জমিনে? উহুদের জমিনে দেখাবো, দেখবা কিনা বলো না। সেই রাসূলুল্লাহ জান্নাত তো মরার পরে। আমার নবীর কথা ঠিক তো, কিন্তু জান্নাতি দেখাবো এখানে। সবাই বললেন যদি দেখতে পারি বড় খুশি নসিব হবে। আমার কামলিওয়ালা বলে উনজুরু ইলা মালিক, সবাই মিলে আমার মালিকের দিকে তাকাও। কেন? সে মালিকের শরীরে আমি নবীর রক্ত মোবারক ঢুকে গেছে, যার বডিতে কামলিওয়ালার খুনে পাক ঢুকে গেছে, তাকে জাহান্নামের আগুন আর কখনো জ্বালাইতে পারবে না। মালিক গ্যারান্টি ওয়ারেন্টি জান্নাতি হয়ে গেছে। ফলে ফতোয়া মিলান রক্তপান করা কি হারাম, আর উনি রক্তপান করে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। তাহলে ফতোয়া চলে কার জন্য? উম্মতের জন্য। নবীর জন্য কোন ফতোয়া চলে? আরে নবীর বেলায় তো হারাম হালাল হয়ে যায়। হারাম কি হয়ে যায়? আর এখন আমার মোল্লা মিলাদুন নবীর দলিল খোঁজার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা। কোরআনটা নবীর জন্য নাজিল হয় নাই, কোরআনটা তোর জন্য নাজিল হয়েছে। তোমার জন্য দলিল, নবীর জন্য দলিল না। নবী তো সাহেবুশ শরিয়া, যিনি শরীয়ত প্রণয়ন করেন, যিনি শরীয়ত দেন, যিনি বিধান জারি করেন, যিনি মুখ দিয়ে বললে ফরজ হয়, যিনি মুখ দিয়ে বললে ওয়াজিব হয়, যিনি মুখ দিয়ে বললে সুন্নত হয়, যিনি ফজর 2 বললে 2 হয়, জোহর 4 বললে 4 হয়, মাগরিব 3 বললে 3 হয়। ওনার নাম রহমতুল লিল আলামিন। আর এখন আমার পাবলিক বসিয়েছে নবীরে আমার মতো বানানোর জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। আমিন। এগুলো বলতেছি আকীদা ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আকীদা ঠিক না করে কপাল কালো করলে কোনো কাজে আসবে না। এরকম কালকে হাসরের ময়দানে দেখবেন এরকম কপাল কালোওয়ালা অনেকে দাঁড়ায় থাকবে, দেখবেন নিজেরা। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন ইয়ৌমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কিছু চেহারা দুধের চেয়ে সাদা হবে, জলমল করবে, চেহারা দিয়ে নূর বের হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কারো শুধু কপাল কালো নয় পুরা মুখ সহ কালো হয়ে যাবে। এখন দুনিয়াতে না কপাল কালো বসছে, এখন পুরা মুখ সহ কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। মালিক যারা কালো হয়ে গেছে ওরা হিন্দু বলছে না, বৌদ্ধ সে না, চাকমা সে না, নাস্তিক না, তো কারা কারা? তাদের পরিচয় মুসলমান। তাদের পরিচয় কি? মুসলমান। দুনিয়াতে সুন্দর ছিল কিন্তু এখানে আসি কি হয়ে গেছে? আর দুনিয়াতে কালো ছিল, এখানে আসি নূর ভাই এবার শুরু করে দিছে। চেহারা কথা হবে দুইটা। এখন কাজ চেহারা সাদা, কাজ চেহারা কালা, এটা আমার থেকে জিজ্ঞেস করিয়েন না। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি তাফসীরুল কুরআনিল আযীম থেকে বলতেছে। আমি বলিনি আলা হযরত বলেছে,
আমি বলি না মির্জাকিল দরবারের হুজুর বলেছে, এটা বলেন, এটা মানবেন না আপনি, আপনি যেটা মানবেন সেটা নেন। ইবনে কাসির নিজে বলতেছে তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আমাদের দেওয়ার দরকার নাই। কেন? সে এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং আমার নবীর ছাত্র রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেই দিয়ে দিয়েছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে যাদের চেহারা সাদা হবে ওরা কারা? তাবিয়াতু উজুন মানহুম, তারা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমি নয়, আমি রসুল থেকে শুনেছি, রসুল বলেছে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, দুধের চেয়ে সাদা হবে, তারা কারা জানো? তাবিয়াতু উজুহুন আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাত, যা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, তারা কাল হাসরে এমন চেহারা নিয়ে হাজির হবে, অন্ধকার রাত্রি লাইটের কারণে যেমন আলোকিত হয়ে গেছে, তাদের চেহারা দিয়ে এমন নূর বের হবে, অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। সুন্নিরা মালিক না, এটাই তো বলতেছে তাবিয়াতু উজুহুম, চেহারা সাদা হবে কাদের? যারা আহলে সুন্নাত। কেন? ওরা সঠিক ইসলামে ছিল। তো সঠিক ইসলামে তারা কারা? তারা মালিক। তারা কি? ওয়াতাসওয়াদু উজুহুন, কারো চেহারা নিগ্রহ হবে, আপনি দেখে বিচার লাগবে না, বুঝি যাবেন এতে জাহান্নামে যাবে, এটা বুঝি যাবেন। ওরা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে হুমুল খাওয়ারিজ, তাদের নাম খারেজি। তাদের নাম কি? খারেজিদের চেহারা কালকে বিশ্রী হয়ে যাবে, আর সুন্নিদের চেহারা দিয়ে কি বের হবে? তা খারেজিদের চেহারা বিশ্রী হবে কেন? ওরা বারাটি। সুন্নিদের চেহারা দিয়ে নূর বের হবে কেন? ওরা মালিক। সেই জন্য বের হবে। দলিল ছাড়া আমরা কথা বলি না, আবেগ দিয়ে আমরা দলিল দিয়ে কথা বলি। হাসরের মধ্যেও আল্লাহ যাদেরকে মালিকানা দিবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই মালিকানা বুঝে নিবেন কালকে হাসরের ময়দানে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, আমিন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। ফতোয়া এক জিনিস, নবী আরেক জিনিস। নবীর নাম ঈমান। নবীর নাম কি? ঈমান। ঈমানের জন্য ফতোয়া লাগে না, ঈমানের জন্য বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে কোনো ঝামেলা করা যাবে না, যুক্তি লাগবে না, ফতোয়া লাগবে না, দলিল লাগবে না। বিল গায়ব, না দেখে মানতে হবে আমার নবী হায়াতুন নবী। এটার নাম ঈমান। এটার নাম কি? নবীর জন্য শরীয়ত না নবীর জন্য ঈমান? আমার জন্য শরীয়ত, আমার জন্য দলিল লাগবে। আমার জন্য কি লাগবে? এখন নবী যে ঈমান হুজুর কোত্থেকে বলছেন, এটাও দলিল থেকে বলতেছে। কোন দলিল? আমার বাপে বলে নাই, ইমাম বুখারীকে জিজ্ঞেস করে না। ইমাম বুখারী, নবী কি? সে নবীর ভালোবাসা কি জানো? কি? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। তো যেটা ফরজ না এটা নিয়ে আমরা এত মাতামাতি করার দরকার কি? সেই ফরজ ওয়াজিব সুন্নত কবুল করতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। নবীর ভালোবাসা ডাইরেক্ট কি? ঈমান হয়ে গেছে। তো ঈমান বাদ দিয়া আমল করলে হবে না? আগে আমল না আগে ঈমান? আগে ঈমান। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আগে ঈমান। ঈমান শেষ হবে তারপর নামাজ, নামাজ পরে ঈমান আগে। সেজন্য আমরা নবীর কথা দিয়ে শুরু করি, নামাজ দিয়ে শেষ করি। কারণ নামাজ তখন কবুল হবে যখন ভিতরে কি থাকবে? ঈমান থাকবে। দুনিয়ার ক্ষমতা কয়দিন থাকে? কয়দিন? উল্টে কি বেশিক্ষণ লাগবে নাকি? উল্টে কতদিন লাগবে? কতদিন আপনার ফেরাওয়ানি কাজ চলবে? কতদিন নমরুদি গাদ্দারি চলবে? কতদিন আবু জাহেলের চরিত্র চলবে? এটা বেশি দিন টিকবে না, এটা জবর হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর প্রেম এর যে জাগরণ তখন ছিল, আজকেও আছে, ইমাম মেহদীর পর্যন্ত এটা চলতে থাকবে। এটাকে কখনো দমানোর কোনো সুযোগ নাই। সেজন্য বন্ধু, নিজে যদি না হক হও, তুমি না হক নিয়ে খুশি থাকলে থাকো, কিন্তু যারা হক তাদেরকে ডিস্টার্ব করিও না। কেন? দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। যারা হক তাদের সাথে বাজিও না, তোমার কাজ তুমি করো। কেউ যদি মিলাদুন নবী না করে, আমাদের কোনো জামিলা আছে? না করুক না, ঘুমাক না, আমার জামিলা কি? সে যদি মিলাদুন নবী না করে খুশি হয়, না করুক, আমার কোনো আপত্তি। আমরা মিলাদুন নবী নিয়ে খুশি, আমরা করবো। কথা ঠিক আছে না? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, তোমাকে হিসাব দিতে হবে না। তো আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, কালকে হিসাব হবে আল্লাহর সামনে। তোমার চেহারাও দেখাবা,
আমার চেহারাও দেখাবো। সেদিন দেখবো আমার নবী কৌসারের পানি যারা মিলাদুন নবী করছে তাদেরকে দেয়, না যারা মিলাদুন নবী করে নাই তাদেরকে দেয়। সেদিন প্রমাণ হবে। আজকে গুসাও দিকে গিয়ে তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমরা আসি, কোনো জামিলা আছে? আমাদের গলার উপর ছুরি দিলে তো আমরা মিলাদুন নবী বলবো, আমরা নুন নবী বলবো, আমরা হায়াতুন নবী বলবো, কারণ আমাদের সংসদ উদ্দেশ্য না, আমাদের রহমতুল্লিল আলামিন উদ্দেশ্য। কথা ঠিক না? আমরা ক্ষমতা চাইলে কি বাবা শাহজালাল বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারত না? শাহপরান হইতে পারত না? নাসিরুদ্দিন সিপাশালা বাংলা জয় করছে না, তো উনি চাইলে বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারতেন না? কেন? ওগুলো ফাইয়ের নিচে দিয়ে দিছে, কারণ ওনাদের কাছে নবীটা কয় নাম্বারে? 1 নম্বরে। এটা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নবী কয় নাম্বারে? 1 নম্বরে। নবীর শানে বিয়াদবি হইলে আমরা কথা বলি, এর বাইরে আমরা কোনো কথাই বলি না। আমরা কোনো কথা বলি? আমরা বলি তুমি এমপি হইলে হোক, আমার কি আসা যায়? সেজন্য মিলাদুন নবী ভালো লাগে নাই? তুমি ঘরে লাইট বন্ধ করি ঘুমা, আমার কোন আপত্তি? আমি মিলাদুন নবী করব, আমার কাজে বাধা দেওয়ার কোনো অধিকার কারো নাই। কথা ঠিক আছে? তোমার কাজ তোমার, আমার কাজ। কাল হাসরে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। সেদিন প্রমাণ হবে আল্লাহ কার উপর রাজি, আল্লাহ কার উপর নারাজ। আর কোনো জামিলা আছে? বাস আমার কাজ আমি, তোমার কাজ তুমি করো, তোমারটা তোমার, আমারটা আমার। তোমার ঘরে আমি যে ডিস্টার্ব করব না, আমার ঘরে তোমার ডিস্টার্ব করার কোনো সুযোগ। আর যদি ডিস্টার্ব করো তাহলে আল্লাহ জালেমরে কি করে, এটা অবশ্যই আমাদের চেয়ে তোমাদের জানার বেশি প্রয়োজন। কথা ঠিক না? জালেমের অধপতন কি হয়? ফেরাউন কি বেশি দিন টিকে ছিল নাকি? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, যারা এজিদকে ভালোবাসে নিজের ছেলের নামও এজিদ রাখতে পারে না, এমন ফসি গেছে। মানুষ কুত্তার নামও কত সুন্দর সুন্দর রাখে, কুত্তার নাম আছে না, নন্টু মন্টু কি কি, কুত্তার নামও মানুষ এজিদ রাখতে পারতেছে না। অথচ কুত্তার নামও কত সুন্দর সুন্দর কুত্তার নাম আছে বাংলাদেশে। কিন্তু কোন মানুষ যারা এজিদ প্রেমিক ছেলের নাম রাখতে পারে নাই, নাতির নাম রাখতে পারে নাই, কুত্তার নাম এজিদ রাখতে পারছে? পারে নাই। দেখেন এত নিকৃষ্ট হয়েছে, কুত্তাও বলতেছে আমার নামে এজিদ রাখিস না, আর যা মন চায় তারা, কিন্তু এটা রাখিস না। তাহলে জালেমের পরিণাম কি হয়, এটা তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আর আমার হুসাইন এমন ভাবে জিন্দা, ইমাম হুসাইন, গোলাম হুসাইন, আব্দে হুসাইন, মোহাম্মদ হুসাইন ঘরে ঘরে আছে না নাই? আছে। শিখে নেন। মুসলিম হইলে টিকে থাকে, সম্মান থাকে। যে হুসাইনকে ঘৃণা করে সেও মুখ দিয়ে বলে না ইমাম হুসাইন ঠিক ছিল, এটা বলতে হয়। কেন? কিছু বুটের জন্য বলতে হয়, কিছু ক্ষমতার জন্য বলতে হয়, কিছু ইয়ার জন্য বলতে হয়। এরকম বিপদ আসলে দেখবেন আমার বাংলাদেশের টিভি চ্যানেলে গান শুরু হবে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। আছে না নেই? আছে। ভূমিকম্প বাড়ি গেছে, টিভির পর্দায় দেখবেন পর্দা উঠে গেছে, সুন্দর করে শুরু হয়েছে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো। 3 নম্বর সিগন্যাল থেকে 7 নম্বর উঠে গেছে, তাড়াতাড়ি পর্দা উঠে গেছে, টিভির মধ্যে বলবে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো। বিপদ চলে গেছে, মাজার ভাঙ্গি মাটির সাথে মিশাই দিয়ে দাও। আছে না নাই? আছে। বিপদের মধ্যে শাহজালাল আর শাহপরান ছাড়া মুখ দিয়ে আর কিছু বাইরে না। আর বিপদ চলে গেলে বলে মাজারটা ভাঙি গেল, বিপদে বলে সোজা হয়ে যায়, বিপদ চলে গেলে কি হয়ে যায়? বুট আসলে শাহ আমানত ছাড়া কিছু চিনে না। কথা ঠিক না? মোহসেন অলি ছাড়া আর কিছু চিনে না। বুট চলে গেলে বলে ভাঙি গেল। এখন শুরু করছে তো মোহসেন অলি জিয়া শুরু করছে, শাহ আমানত শুরু করছে, শাহজালাল শুরু করছে, সব ঠিক। এগুলো বুঝিয়া না বুঝার কি ধরে, মান ধরে। দেখবেন যখন সব নেতা শাহ আমানত এখানে ভরি আছে, আছে না নাই? জানে ক্ষমতা এটা নিতে হইলে কদম এটা থেকে নিতে হবে। কথা ঠিক না? আবার যখন চলে যাবে বুট বেদাত হয়, সেরে কয় মাটির সাথে কি করি ফেল, মিশি ফেল। কেন? বুটের আগে গেছস কেন? তাইলে আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সিটিংগিরি একটা সীমা আছে না নাই? আছে। তুমি প্রতারণা করছো কেন? বেদাত হইলে একেবারে যাবে না, একেবারে যাবে না। আর বেদাত না হইলে যখন আগে গেছো পাওয়ার পরেও যাও। কথা ঠিক আছে না? যেটা হ্যাঁ এটা আগেও হ্যাঁ পরেও, যেটা না এটা আগেও না পরেও। এত সিটিংগিরি করা তো দরকার নাই। বুটের আগে শাহ আমানত, বুট চলে গেলে শাহ আমানত আর নাই। এটা কিরকম প্রতারণা? হয়তো হ্যাঁ বলবা, হয়তো না বলবা। আমরা মিলাদুন নবী আগেও হ্যাঁ, এখনো হ্যাঁ, মরতে মরতে হ্যাঁ বলতে বলতে চলে যাব। আমাদের ফতোয়া কখনো না হবে না। কথা ঠিক আছে না? ফতোয়া কয়টা?
একটা ফতোয়া। একটা অমুকে মূর্তি অমুকে পূজায় গেলে হিন্দু হয়ে যায়, আমি পূজায় গেলে মুসলমান হয়ে যায়, এটা কিরকম ফতোয়া? অমুকে যদি পূজায় গেলে হিন্দু হয়, তুমিও যাবার কারণ তুমি তো হিন্দু হবা। কথা ঠিক না? দল এটা আমার পছন্দ না। উনি পূজার সময় গেছে কেন? এটা হিন্দুদের প্রোডাক্ট। তুমি গেছো কেন? তুমি গেলা কেন? তুমিও তো হিন্দু। না গেলে তুমিও যাবা না, অন্য দলও যাবে না। তুমি যখন গেছো সবাই যাবে। কথা ঠিক আছে না? ফতোয়া ঘুরাও কেন? একটা তো রাখো, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এমন ভাবে গীতা পড়তেছে যেন ওরা গীতা পড়তে জানে না। কথা ঠিক না? হ্যাঁ, এরকম আদর করে কোরআনও করে না তো। এমন গীতা পড়তেছে এমন আদর করে গিয়েও করে না। আরেকজন বাসন দেখলাম, উনি শ্রীকৃষ্ণের জন্য কান্না করতেছে। উনি কিসের জন্য কান্না করতেছে? শ্রীকৃষ্ণ। আরেকজনে নাকি অনেক বছর পূজার সময় যাইতে পারে নাই, সেজন্য বলছে এত বছর আসতে পারি নাই, আজকে যে পূজায় আসতে পারলাম সেজন্য আলহামদুলিল্লাহ। উনি পূজায় গিয়ে বেশি খুশি হয়ে গেছে। উনি আলহামদুলিল্লাহ বলতেছে কিসের সামনে যাই। দেখছেন ইসলামের কি 12টা বাজানো শুরু করছে? ইসলামকে কি তামাশা বানানো শুরু করছে? ইসলাম নিয়ে কি মস্কারি শুরু করছে? আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করবেন। এগুলো হাসলেও আজকে আমরা কতটুকু অধপতন হয়ে গেছে, এগুলো আমাদের ভাবার দরকার। ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা দেখলে ব্যানার ছিঁড়ে ফেলতেছে, ঈদে মিলাদুন্নবী বললে ফুসটা ছিঁড়ে ফেলতেছে, আর নিজেই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে বড় ব্যানার টাকিয়ে দিয়ে দিয়েছে। তো ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছার ব্যানার যদি বেদাত হয়, শারদীয় দুর্গা পূজার ব্যানার কোন ফতোয়ায় দাঁত হয়েছে? কথা ঠিক না? ইসলামের 12টা বাজাচ্ছ কেন? ইসলামের 12টা বাজানোর দরকার কি? ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা এটা যদি বেদাত হয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এটাও কি হবে? বেদাত হবে। তো তোমার এটা দাঁত হয়ে গেছে, আমারটা বেদাত হইল কেন? ইসলাম তো দুইটা না, কোরআন তো দুইটা না। আমরা তো এটাই বলছি, তুমি যদি পূজার সময় মূর্তির সামনে গিয়ে খুশি হও, তুমি সেখানে পড়ে থাকো, আমি ঈদে মিলাদুন্নবী করে খুশি আছি, আমি নবী নিয়ে পড়ে থাকি। আর কোন ঝামেলা আছে? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। কথা আমার শেষ দিকে চলে আসছি, গভীর মনোযোগ। আপনার কোনো কষ্ট পাইছেন না? আমি এগুলা বলতেছি, বিবেক আমাদের শুধরানোর দরকার আছে না নাই? আচ্ছা, তো আমার ভুল থাকলে আমি ঠিক করব, তোমার ভুল থাকলে তুমি নিজের ভুল কখনো নিজে দেখে না। আমার ভুল তুমি আমাকে ঠিক করে দিবা, তোমার ভুলগুলো আমি ঠিক করে দিচ্ছি। এখন দায়িত্ব কি? গুতাগুতি দায়িত্ব না। যদি মনে হয় তোমার ভুল হয়েছে, তা তোমার উচিত মুসলমান হিসেবে কি হওয়া? ঠিক হওয়া, এটাই উচিত। তুমি যদি শাহ আমানতের দরবারে এখন যাও, তোমার উচিত বুটের বড় শাহ আমানত দরবারে যাওয়া। তুমি যদি এখন শাহজালালের দরবারে যাও, তোমার উচিত শাহজালালের দরবারে পরেও যাওয়া। তুমি যদি বন্যার সময়, ভূমিকম্পের সময় বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে যাওয়ার পরেও তুমি বলবা আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক আছে না? আগের কথাও যেমন পরের কথাও তেমন। আগে আর পরের কথা দুই রকম হইলে বোঝ ঝামেলা। আল্লাহ নিজেই বলতেছে, বান্দা তোরা বিপদে পড়লে এরকম হয়ে যাস, বিপদ চলে গেলে এরকম হয়ে যাস। এটা কেমনে বুঝলাম? আমরা মাহফিল করতে গিয়ে এখন অনেক জায়গায় অনেকভাবে যাইতে হয়। কোথাও গাড়ি যায়, গাড়ি করে আসি। কোথাও গাড়ি যায় না, রিক্সা করে যাইতে হয়। কোথাও রিক্সা যায় না, বাইকে করে যাইতে হয়। কোথাও বাইকও যায় না, আইল দিয়ে হেঁটে যাইতে হয়। কোথাও আবার স্টিমারে, কোথাও স্পিড বোটে, কোথাও জাহাজে, কোথাও নৌকা করে যেতে হয়। আগে বরিশালে যাইতে হইতো জাহাজ দিয়ে, আগে শেরপুরে যাইতে হইতো জাহাজ দিয়ে। এখন যেহেতু পদ্মা সেতু হয়ে যাচ্ছে, এখন আর জাহাজে ওঠার দরকার হয় না। তো জাহাজে উঠলে আপনি যখন সমুদ্রে দিয়ে যাবেন, সমুদ্র যখন শান্ত থাকে, রাত্রে মনে হবে পুরা সমুদ্রটা যেন এক খেলার মাঠ। মানে পানি লড়েও না, সরেও না, পানির মনে হবে যেটা খেলার মাঠ। রাত্রে আপনার মনে হবে যে মনে হয় একটু দুধ দিলে মনে হয় ভালো হয়, কিন্তু দুধ দিতে গেলে তো আবার কি হয়ে যাবেন? ডুবি যাবেন। কিন্তু পানি লড়েও না, সরেও না। হঠাৎ করে দেখবেন পানি যেন কি হয়ে গেছে, নিম্ন চাপের মাধ্যমে গরম হয়ে গেছে, পানি যেন ডলতে শুরু করেছে, পানি যেন উত্তাল দেওয়া শুরু করেছে। জাহাজ একবার ডানে যায়, আরেকবার কি যায়, বামে যায়, মনে হচ্ছে এখন ডুবে যাবে। তো আমরা যারা মুসলমান, তারা কানে হাত দিয়ে বলি আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করি। কিন্তু তখন হিন্দুও তাকে, ওনার মুখ দিয়া শ্রীরাম শ্রীকৃষ্ণ বের হয় না। তখন বৌদ্ধও তাকে, তিনি গৌতম বৌদ্ধ আর বলে না। উনি আমাদেরকে ঠেলে হুজুর বলেন না আল্লাহু আকবার, হুজুর বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে ভাই, তুমি রাম রাম করো না, আমি আল্লাহ আল্লাহ করি। সে বলে এখানে রামে বাঁচাইতে পারবে না, এখানে আল্লাহ বাঁচাইতে পারবে। কথা দেখুন না,
জাহাজে উঠলে আপনি দেখবেন, আমি যেভাবে বলছি যদি না মিলে আমার কান কাটি ফেলে যান। আমি নিজের চোখে দেখে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে শুনে দেখেন, আমার মুখে বলছে এরকম না। আমরা যদি মাহফিল করার সময় মাঝে মাঝে দেখি, তখন হিন্দুও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বৌদ্ধও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাস্তিক জিতে কখনো আল্লাহ মানেই না, কোরআন শরীফ ছিঁড়ে ফেলতে চায়, ইতেও বলে যে মালিক যদি জাহাজ থেকে নামি আস জীবনে কোনোদিন বিয়াদবি করব না। ইতেও তওবা করে কোথায়? জাহাজের মধ্যে। আচ্ছা জাহাজ এখন সবাই যখন আল্লাহ বলতেছে, তো আল্লাহর রহমানের চাদরের মধ্যে একটু ধাক্কা লাগিয়ে গেছে, তো বলে হিন্দুও বলতেছে আল্লাহ, মুসলমানও বলতেছে আল্লাহ, নাস্তিকও বলতেছে আল্লাহ। আল্লাহ বলতে ঠিক আছে সমুদ্র ঠান্ডা হয়ে যা। সমুদ্র কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। জাহাজ পারে যাইয়া টেকতে দেরি, কোথায় দাঁড়াইছে? পারে। হিন্দু নামি বলতেছে শ্রীরাম রাম রাম রাম। এতক্ষণ কি বলছে? এটা নামা মাত্রই আল্লাহ বলে গেছে, নামতে দেরি, এখান থেকে পারে নামছে মাত্র এটা হচ্ছে রাম রাম রাম। কি রে তুই না জাহাজ আল্লাহ বলছিস? তোর একটা বিপদে বলছি, তখন বলছি, এখন তো মাঠে উঠে গেছে, তখন হইলো কি হয়েছে? আল্লাহ বলতেছে তোরা বিপদে বললে সোজা হয়ে যাস, তখন আল্লাহ ছাড়া আর কিছু ভাই হয় না। কিন্তু বিপদ থেকে উদ্ধার করতে দেরি, তোরা কি হয়ে যাস? দেখা হয়ে যাচ্ছে। যেন ফেরাউনের মতো গাদ্দার এই জমিন আর কেউ আছে? এটা বলতেছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলছে মুসা গরম হইয়ে বুঝাইও না, শান্তি হইয়ে বুঝাই। তুমি যে গরমের গরম, তুমি গরম হইলে তোমার ফাঁকড়ি থেকে চুলকি হয়ে যায়, সোজা হয়ে যায়, এরকম গরম হওয়ার দরকার নাই। লাইয়ে না, একদম সফট ভাষায় তারে লা ইলাহা ইল্লাল্লাহর কি দিবা? দাওয়াত দিবা। তো কালিম তো গরম মানুষ, শান্তি মতো আল্লাহ যেভাবে বসে বুঝাইতে আছে বুঝাইতে আছে বুঝাইতে আছে, ফেরাউন উল্টা বলতেছে মুসা তুমি আমার আল্লাহ ডাকো। মুসা আলাইহিস সালাম মাথা গরম হয়ে যাবে না? মুসা আলাইহিস সালাম আসছে কার পরিচয় দেওয়ার জন্য? এখন ফেরাউন উল্টা বলতেছে তুমি আমারে কি রাখো, কারণ তোমার ছোটকাল আমি ভাবছিলাম, তো তুমি যদি আল্লাহ না বলো কার আল্লাহ বলবে? এখন মুসা আলাইহিস সালাম বাইরে ওই তুরেসানে যাই আল্লাহর সাথে গুসা হয়ে গেছে। আল্লাহ বলতেছে মুসারে গুসা কেন? মুসা আলাইহিস সালাম বেশি রাগ করে, এটা আল্লাহর সাথেও রাগ করে। আল্লাহ বলছে তুমি গুসা কেন? সে মওলা কার কাছে পাঠাইছো? সে ফেরাউনের কাছে পাঠাইছি। কি বললা? সে কওলে লাইয়ে না, সুন্দর ভাষায় দাওয়াত দিতে বলছিলাম, দাওয়াত দাও নাই, সে দিছি তো, দেওয়ার পর রেজাল্ট কি? যে তোমার দাওয়াত দেব দূরের কথা, এটা তো উল্টা আমার দাওয়াত দেওয়া শুরু করছে। আমি বলি লা ইলাহা, এই তো উল্টা বলতেছে তোমার আমি বলছিলাম ছোটকালে, তুমি আমারে কি বলো? তো মুসা আলাইহিস সালাম যখন গরম হয়ে গেছে, হাজার হইলো তো আল্লাহর প্রিয় বান্দা, তো আল্লাহ বলতেছে মুসা গরম হইও না, কিছু বলবা? মুসা আলাইহিস সালাম হাত তুলি বলতেছে মালিক ফেরাউনের জবর করি গেল, সবাই মারি গেল। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম বলছে মাটির সাথে কি করি ফেলবা? ডাইরেক্ট ফিসি ফেলবা। আল্লাহ বলে দোয়া কবুল করছি। দোয়া কি করছি? একদিন চলে গেছে আজাব আসে না, 3 দিন চলে গেছে আজাব আসে না, 1 বছর চলে গেছে আজাব 10 বছর চলে গেছে আজাব আসে না। মুসা আলাইহিস সালাম মাথা গরম হয়ে গেছে, কি রে আমি দোয়া করছি কখন? 10 বছর পরেও বলতেছে আনা রব্বুকুমুল আলা। মস্কারি নাকি? গেছে দূরে যায় নাই, আবার রাগ শুরু করেছে আল্লাহর সাথে। আল্লাহ বলে কি হয়েছে? আমি কি তোমার কালিম না? অবশ্যই কালিম। তুমি আমার ভালোবাসো না? সে বাসি তো, তো বাসার পরেও রেজাল্ট কে এটা? আল্লাহ বলছে কি হয়েছে? আমি না দোয়া করছিলাম ফেরাউন নেরে জেজ জবর করি ফেলবা, আল্লাহ দোয়া কবুল করছি তো, তো 10 বছর চলে গেছে আযাব আসে নাই কেন? আল্লাহ বলে এটার জন্য গরম। বলছে হ্যাঁ। আল্লাহ বলে আরেকটা কাজ করো, সে কি? সে ওর ঘরে যাইয়া দরজার সামনে কি লেখা আছে তা পড়ে দেখিও। কে বলতেছে? আল্লাহ বলতেছে মুসা যাইয়া দেখিও। আল্লাহ বলছে ওর ঘরে যাবো না, ওর ঘরে যাইতে বলতেছি না, ওর ঘরের সামনে দরজায় কি আছে এটা দেখতে বলতেছি। মুসা আলাইহিস সালাম তুরেসানে থেকে নামি ফেরাউনের রাজপ্রাসাদের সামনে আসি, দরজার উপরে দেখতেছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? আর এতে ভিতরে বলতেছে কি আনা রব্বুকুমুল, ভিতরে বলতেছে আমি সবচেয়ে বড় রব। দরজা লিখছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ দেখি মাথা গরম হয়ে গেছে, মাওলা এটা তো সিটিং, যে সর্বশেষ দরজা সিটিং, এর ভিতরে বলতেছে আনা রব্বুকুমুল, আর দরজায় লিখছে তোমার নাম। এটা কি রকম? আল্লাহ বলে সেই জন্য তো আযাব দিতে পারি নাই। সে কেন? সে লিখছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান যিনি রহিম। তো রহমান কি কখনো আযাব দিতে পারে? পারি নাই তো। তো মাওলা যদি পারি না আযাব দিবা না? আল্লাহ দিব না। তো কেমন কি? যেদিন বাইর হবে সেদিন ফিসি ফেলবো, এর আগ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। কেন? সেখানে কি লেখা আছে? আপনারা করোনা ভাইরাসে ভ্যাকসিন দেওয়া শুরু করছেন বিসমিল্লাহ না দিয়া,
ভ্যাকসিন, বড় ভ্যাকসিন তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভ্যাকসিন এটা না দিয়ে দিচ্ছেন কি করোনা করোনা ভ্যাকসিন। এখন অ্যালার্জি হয়, চুলকানি হয়, আমারও চুলকায় আপনারও চুলকায়। এখন কথা ঠিক না? এখন ডাক্তারে বলতেছে ওষুধ ভালো হবে না, এটা চুলকাতে থাকবে। ভ্যাকসিন কোনটা দিয়ে বেশি? উল্টা দিয়ে বেশি। যে বিসমিল্লার ভ্যাকসিন না দিয়া এখন দিয়ে বেশি অন্য ভ্যাকসিন। সমস্যা হয়ে গেছে সেখানে। না, আপনারও চুলকায়, আমারও চুলকায়, চুলকাতে থাকবে। আল্লাহ বলবে যে আসল ভ্যাকসিন না দিয়া তুই অন্য ভ্যাকসিন দিতে গেলি কেন? হ্যাঁ, ফেরামিন তো ভ্যাকসিন ঠিক দিছে, বিসমিল্লাহির রহমানির এটা কোনো মতো ঘর থেকে বাইরে না, এটা বসে বাইরে হবো না। কারণ আমি জানি এখান থেকে বাইরে আনা মাছ শুরু করবে। কারণ এখানে রহমান লেখা আছে, আজাব আসবে না। রহিম লেখা আছে, আজাব আসবে না। মুসা আলাইহিস সালাম বড় বুদ্ধি করতেছে যে কেমনে বাইর করা যায়। 40 বছর চলে গেছে, এটা বাইর করা যায় না কোনো মতে। কয় বছর? এটা কোনো মতে বাইরে না। এখন মুসা আলাইহিস সালাম যখন বেশি ডিস্টার্ব শুরু করছে, ফেরাউনের মাথা কি হয়ে গেছে? দৌড়া! যখন সেনাবাহিনী দৌড়ানো শুরু করছে, এটা বাইরে না। কে? ফেরাউন বাইরে না, বলছেন আমি বাইরে হবো না। এমপি আসি বলতেছে, মন্ত্রী আসি বলতেছে, ফেরাউন তুমি যদি বাইরে নাও মানুষে কি বলবে? তুমি সব বাড়িতে হবে না। এখন মন্ত্রী জ্বালায় বেচারা কি হয়েছে? বাইরে হয়েছে। বাইরে যখন মুসা দূরতে শুরু করছে, ওই নীল নদ আরব ভূমধ্যসাগর যেখানে মিলে গেছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, সেই জায়গায় আসি আল্লাহরে বলতেছে মালিক সামনে পানি, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, করবো কি? আল্লাহ বলে হাত লাঠি আছে না, বাড়ি মারি দাও না। দিছে, বাড়ি মারি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম উঠে গেছে, উম্মত নিয়ে পার হয়ে গেছে। ফেরাউন আসি থামিয়ে গেছে, বসে এই রাস্তা দিয়ে কি করা যাবে না, যাওয়া যাবে না। এখন মন্ত্রী যেগুলো সামসা থাকলে সমস্যা বেশি। মন্ত্রী বলতেছে উঠেন, ফেরাউন বলতেছে না, উঠা যাবে না। কারণ এটা মুসার জন্য ঠিক আছে, আমার জন্য। এখন মন্ত্রী বলতেছে লজ্জার কারণে মাথা দেখাইতে পারবেন? সে কেন? সে মুসা সামান্য মানুষ হইয়া বাড়ি মারি রাস্তা করে দিয়ে যদি চলে যেতে পারে, আপনি রব্বুকুমুল আলা বলতেছেন না, আলা হইয়া যদি যেতে না পারেন মানুষ কি বলবে? এখন মন্ত্রী ফার্মের ছুটে এতে কি হয়ে গেছে, বিপদে পিছু যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, কারণ আলা তো বলি ফেলছে। এখন আলা বলি না যাইলে তার জামিলা। এখন মন্ত্রী বলতেছে ইজ্জত সম্মান চলে যাবে, পিছনে যাওয়া যাবে না। এখন বেচারা বলতে সামনে গেলে তো কি হবে তা আমি না জানি, কারণ আমার ঘরে না ভ্যাকসিন মারা, এখানে তো ভ্যাকসিন মারি নাই। বিসমিল্লাহির রহমানির ভ্যাকসিন কোথায় মারছি? ঘরে মারছি, কিন্তু এখানে তো মারা হয় নাই। তো এখানে কি হবে এটা আমি জানি, কিন্তু এটা সামসা তো বুঝতেছে না। সামসা বারবার টানে, না মোসা গেছে, তুমি কেমনে যাবা না? বেচারা ফার্মের শুটে উঠে গেছে রাস্তায়। কোথায় উঠে গেছে? আল্লাহ বলে মাঝখান পর্যন্ত আসুক, আজরাইল অ্যাকশন শুরু করে দাও। আজরাইল বলে আমি জান নেওয়ার সময় শুধু একটা কাজ করি, জানটা টান দিই। ফেরাউনের জান নেওয়ার সময় দুইটা কাজ করছি। কি কাজ করছো? হাত দিয়ে জান টানতেছি, আর ফা দিয়া নীল নদের মাটিতে মুখের উপর লাগায় লাঠি মারতেছি, শুধু মাটি ঢুকাচ্ছি মুখের উপরে। আজরাইল কেন? আমার মনে হচ্ছে ইতে যখন ডুবানো শুরু হয়েছে, আমি যখন জান কবজ করবো, এটা তওবা করার নিয়ত করছিল। যদি তওবা করে ফেলে আল্লাহ হয়তো মাফ করে ফেলবে। এটা যেন তওবা করতে না পারে সেজন্য ফা দিয়ে লাথি মারতেছি, মুখে যেন আওয়াজ করতে না পারে, আর হাত দিয়ে জান বাইর করে ফেলতেছি। বাস আমি আজরাইলে কাজ করি কয়টা? শুধু জান বাইর করে, কিন্তু লাথি মারি না। কিন্তু আমি লাথি মারছি, শুধু ফুট ঢুকাইছি। সেজন্য ইতে যখন বাইরে এসে নীল নদ থেকে, মুখের মধ্যে ফুট ছাড়া আর কিছু নাই। কিরে ফুট করতে কে আইলো? এটা তো মানির ভিতরে না মরছে, ফুটের ভিতরে তো মরে নাই। আজরাইল বলে ফুটিটা আমি দিছি, যাতে মুখ দিয়ে কোনো কি করতে না পারে, আওয়াজ করতে না পারে। তাহলে ভ্যাকসিন মাসে কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যত বড় সিটিং, এটা তত বড় কি জানে? সমাধান জানে। এটা জানে যে এখানে আল্লাহর নাম লিখলে জীবনে কোনোদিন আযাব আসবে না। তো সেজন্য ফেরাউন লিখছে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ভিতরে বলতেছে আনা রব্বুকুমুল আলা। সেইভাবে বিপদ আসলে আমরা শুধু বলি লা ইলাহা, বিপদ চলে গেছে, আমাদের আর কোনো ঠিক ঠিকানা নাই। করোনা ভাইরাস আসলো, লকডাউন হইলো, বললাম মোটামুটি চলবে মনে হয়। শাটডাউন হয়ে মসজিদ বন্ধ হয়ে গেছে। এখন তরুণ সমাজ মসজিদে দরজা ধরে কাঁপতেছে, আল্লাহ রে কি গজব দিলা, মসজিদে বন্ধ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন পাপ করবো না। করোনা ভাইরাস নিয়ে যাও, লকডাউন নিয়ে যাও, শাটডাউন নিয়ে যাও, ফজরের নামাজ পর্যন্ত জামাতে পড়িব। লকডাউনও চলে গেছে, শাটডাউনও চলে গেছে। যে মসজিদ ধরে কাঁপতেছে তারা আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলছে মসজিদে মুসল্লি নাই। আল্লাহ বলছে তখন তো শাটডাউন দিছি, ভূমিকম্প দিয়ে ডাইরেক্ট গাড়ি ফেলা বোঝায়, আজ যেন কোনোদিন আনতে না পারিস। এখন বিপদে ডাকতেছে তো সামনে, সেজন্য আমাদের তওবা করার দরকার আছে না নেই? আমার কথা শেষ দিকে নিয়ে আসছি, গভীর মনোযোগ। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলছে হাবিব তাফসীর আমি করব। হাবিব বলে মাওলা
কিসের? ওয়ারাফা'না লাকা যিকরাকের। আপনি করবেন না, এটা আপনার শান, আপনি বলতে চাইবেন না। আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আই মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। আমি আল্লাহ আল্লাহ হইয়া, আমি মালিক মালিক হইয়া, আমি খালেক খালেক হইয়া, আমি মাবুদ মাবুদ হইয়া, আমি আল্লাহর নাম জীবনে কখনো একলা কোথাও উল্লেখ করি নাই। ইল্লা, তবে হা যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম পাশে সেখানে আপনি নবীর নামও যোগ করে দিয়েছেন। যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর যোগ করেছে কে? আল্লাহ। আল্লাহ। যুকিরতা, আপনাকে স্মরণ করা হয়েছে, মাই আমার সাথে, সেখানে যেখানে আল্লাহর নাম আল্লাহ সেখানে নবীর নাম রসুল্লাহ, যেখানে আল্লাহর নাম মাহবুদ সেখানে নবীর নাম মাহবুব, যেখানে আল্লাহর নাম রব্বুল আলামিন সেখানে নবীর নাম রহমাতুল লিল আলামিন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম যোগ করছে কে? আল্লাহ। এখন আমি আসি বলতেছি নবীর নাম, এটা টাইটা ভাঙ্গি ফেলো, মুসি ফেলো, শিরিক হয়ে যাবে। যোগ করছে আল্লাহ, জুদা করতেছে কে? বান্দা। যোগ করছে কে? আল্লাহ। জুদা করতেছে কে? এখন বান্দা পারবে না আল্লাহ পারবে? কে পারবে? জুদা করতেছে বান্দা, যোগ করছে কে? আল্লাহ। এখন বলেন আল্লাহ পারবে না বান্দা পারবে? আল্লাহ পারবে। আপনি যে মিলাদুন নবীর মাহফিলে ডিস্টার্ব করতেছেন, আপনি যে রবিউল আউয়ালে ডিস্টার্ব করতেছেন, আপনি যে মেরাজুন নবীতে ডিস্টার্ব করতেছেন, আপনি যে মিলাদ কিয়ামে ডিস্টার্ব করতেছেন, আপনি যে নারীর সাথে ডিস্টার্ব করতেছেন, আপনি কি আমার সাথে যাকরা বাজাচ্ছেন না আল্লাহর সাথে? এখন বলেন আপনি জিতবেন না আল্লাহ জিতবে? তো আজকের ক্ষমতা কয়দিনের থাকবে এটা একটু বোঝা দরকার, কথা ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আপনিও জানেন এটাই হক, আপনিও জানেন, আমিও জানি এটাই হক, শুধুমাত্র ইগুর কারণে আপনি আপনারটা নিয়ে পড়ে আসেন। সেজন্য আমি অনুরোধ করব, যদি মনে হয় আপনি হক আমি বাতিল, তাহলে আসেন বসি, যেটা কোরআন সুন্নাহ হক বলবে সেদিকে চলে যাব, আর যেটা না হক বলবে সেখান থেকে দূরে সরে যাব, আর তারপর আর কোনো ঝামেলা হবে না। আসেন, আমার এই অ্যাক্টিভ একতা সংঘ, তারা সবগুলো যুবক তরুণ, তারা চাইলে একটা নাটক করতে পারতো, তারা চাইলে গানের আসর বসাইতে পারতো, তারা চাইলে উলঙ্গ মেয়ের কি করতে পারতো, নাচানাচি করতে পারতো। আপনি যে বলছেন ঈদে মিলাদুন নবী বিদআত, আপনি যে বলতেন ফাতিহাস দহম বেদাত, তো ঈদে মিলাদুন নবী করবে না, মেরাজুন নবীও করবে না, শবে বরাতও করবে না, আশুরাও করবে না, করবে কি? নাচ করবে, গান করবে, উলঙ্গপনা করবে। এগুলা যতদিন থাকবে ততদিন এই জমিন থেকে উলঙ্গপনা বন্ধ হয়ে যাবে, কথা ঠিক না? যে আপনার এই সন্তানগুলো যে মাহফিল করছে, এটাকে খারাপ করছে না ভালো করছে? এরকম কত যুবক মাদকের মামলায় জেলখানা আছে না, জেনার মামলায় জেলখানা আছে না? তো এই যুবকগুলো চাইলে সেই পথে যাইতে পারতো না? যাই নাই। কেন যাই নাই? একটা কারণে, ওরা আল্লাহর ওলির কদমে ছিল বিদায় ওরা জেনা মাদক বাদ দিয়া কামলিওয়ালার প্রেমের বাগানে শরীক হয়ে গেছে। তাহলে ওলির কদমে থাকলে ভালো না খারাপ? ভালো চর্চা হয়, খারাপের চর্চা হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার কথা কি কোনো কষ্ট পাইছেন না? কোনো কষ্ট পাইলে, দুঃখ পাইলে আমি নিজের জন্য বলি নাই, আমি কিছু সত্যকে প্রকাশ করেছি। আপনি মিলান এগুলো আছে কিনা, যদি মিলে পরিহার করা উচিত, যদি না মিলে আপনি ঠিক আছেন, সমস্যা নেই, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। আল্লাহর জন্য আমাদেরকে কবুল করে নেই। কেউ কারো ক্ষতি করবেন না, এখানে ক্ষতি করবে হাসরের ময়দানে আটকে যাবেন। এখানে কাউকে ক্ষমতা পাইছেন বিদায় অমুকরে ধরে ফেললাম, অমুকরে এই করে ফেললাম, এগুলো বেশি দিন টিকবে না। সুতরাং আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, আমিন। বুঝবেন কেউ কারো ক্ষতি। আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কাউকে মারছি? মাথা ফাটিয়ে দিছি? বিরুদ্ধ হবে মতাদর্শের। আপনারটা আপনার, আমারটা আমার। আমার মাহফিল আমি করি, আপনার মাহফিল আপনি করেন। হেদায়েতের মালিককে আল্লাহ। কাউকে কি জোর করে সুন্নি বানানো যাবে? যাবে না। সুতরাং আপনার পথ আপনার, আমার পথ আমার। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সত্যের উপর থাকতে গেলে কষ্ট হবে, কষ্ট হইলেও সহ্য করতে হবে, কারণ আমার নবীর পথ এটা সহজে পাওয়া যাবে না। আমার এই নবীর পথ পাইতে গেলে অনেক কলঙ্ক নিজের মুখের উপর কি হইতে হবে, নিতে হবে। সেজন্য অনেকে আমাদেরকে গালি দেয়। আমাকে যারা গালি দেয় আমি জীবনে কিছু বলি নাই, আমার বাবারা গালি দেয় আমি কিছু বলি নাই। কেন? কলঙ্ক যদি নাই হয়
তাহলে নবী প্রেমিক হইলাম কেমনে? কথা ঠিক না? বন্ড যদি না বলে নবী প্রেমিক হইলাম কেমনে? বেদাতি যদি না বলে নবী প্রেমিক হইলাম কেমনে? আমাদের গালি না দিলে নবীর প্রেমিক হইলাম কেমনে? সেজন্য গালি দেখ, এটা কোনো আপত্তি নাই। তবে কেউ কারো প্রতি আমরা গালি দিব না। আমি কি এতক্ষণ পর্যন্ত মাহফিল করলাম কাউকে অসভ্য ভাষা গালি দিছি? গালি দিয়ে নাই। আমি কিছু কর্মকাণ্ড তুলে ধরেছি। আমার ভুল থাকলে আমি ঠিক করব, আপনার ভুল থাকলে কিন্তু আমি কি কাউকে গালি দিয়ে তো কোনো কথা বলি নাই, কোনো কিছুই বলি নাই। আমার বক্তব্য একটা নিয়ে আপনি ট্রল করছেন, আমি বললাম আমার নসল মদিনা পর্যন্ত, আমার নসল কি পর্যন্ত, সেজন্য আমি মালিক, এতে কোনো সন্দেহ নাই। বাস আসেন, অসুবিধা নেই। প্রমাণ করতে গেলে এভিডেন্স নিয়ে যান, সমস্যা কি? এভিডেন্স নিতে তো জামিলা নেই, এভিডেন্স নিয়ে যান, প্রমাণ নিয়ে যান। আপনি আপনারটা এভিডেন্স আনেন, আপনি কতটুকু পর্যন্ত, হয়তো ইন্ডিয়া পর্যন্ত যাবেন, পাকিস্তান পর্যন্ত যাবেন। আমারটা ইন্ডিয়া পাকিস্তান হয়ে বাগদাদ হয়ে ডাইরেক্ট মদিনা পর্যন্ত চলে যাবে। আমার গাড়িটা সহজে থামবে না, আমার গাড়ি মদিনা পর্যন্ত যাবে। আসেন, বসি, কথা বলি, হক হইলে মানেন, না হক হইলে ঠিক করে দেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, আমিন। এতক্ষণ কষ্ট করে দেওয়ার জন্য আমি মাফছি, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।